মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কওল মোতাবেক 6 মাস 6 দিন পরে মা আমেনা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। হযরতে আলী ফাতেমার ইন্তেকালের পরে পরস্পর আরো 8খানা বিয়ে করেছিলেন। বিরাদার মুসলমান, হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম অল্প কিছুদিন বাদশাহাত চালাবার পরে আমার আলী দামেস্ক শহরের জামে মসজিদে শহীদ হয়েছিলেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আব্বা জানের শাহাদাতের পরে ইমামে হাসান মাত্র 6 মাস বাদশাহী কুরসিখানাতে বসেছিলেন। আমার ইমামে হাসান মদিনায় ফিরে এসেছিলেন। আমার ইমামে হাসান কে আব্বাজি আমার পরস্পর 6 বার বিষ পান করানো হয়েছিল। আমার ইমামে হুসাইন ইমামে হাসান বিষ পান করি 45 বছর বয়সে আমার ইমামে হাসান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। 60 হিজরিতে হযরতে আমিরে মাবিয়া, বন্ধু আমার বিরাদার, দামেস্ক শহরে আপনার বাদশাহত কুরসিতে 60 হিজরিতে যেন সেই আমিরে মাবিয়া দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন। যে আমিরে মাবিয়ার বেটা আপনার ইয়াজিদ, যে ইয়াজিদের জন্ম হয়েছিল 25 হিজরিতে। বন্ধু আমার বিরাদার মুসলমান, যে ইয়াজিদের নাম আম্মার নাম হচ্ছে মাইসুন, ওই মাইসুনের বেটা আমিরে মাবিয়ার বেটা ইয়াজিদ আব্বা জান যখন দুনিয়া থেকে বিদায় নেবে, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায়, যে আমার আমিরে মাবিয়া সাহাবী রাসূল আব্বাজি আমার আমিরে মাবিয়া যখন ইন্তেকালের অবস্থায় এসেছেন, সময় এসেছে, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বলেছিল, ও বাবা জান, আপনার এই কুরসি খানাতে কে বসবে আব্বা জান? এই চেয়ারে আপনার কে যেন বসবে আব্বা জান? আমিরে মাবিয়া বলেছিলেন, বেটা এই কুরসি খানা তোমার বাবার নয়, বেটা গো এই কুরসি হলো হযরতে ইমামে হাসানের। ইমামে হাসান দুনিয়ায় বেঁচে নাই। ইমামে হোসেন যদি তোমার নিকটে আসে বেটা, ইমামে হুসাইনকে এই বাদশাহাত কুরসি খানা যেন সঁপে দিও। বিরাদার মুসলমান, আমিরে মাবিয়া ইন্তেকালের পূর্বে বলেছিলেন, ও বেটা শুনে নাও বেটা, যতদিন তুমি বাদশাহাত কুরসিতে থাকবে বেটা, ততদিন বিনা ইমামে হুসাইনের কথা বাইরে একটা তুমি কাজ করবে না। বাবার সামনে তো বলেছিল, আব্বা যতক্ষণ ইমামে হুসাইনের সঙ্গে আমি কথা করে নেব না, পারমিশন নিব না, ততক্ষণ আমি কোনো কাজ করব না। কিন্তু আব্বাজি আমার, এই বিরাদার মুসলমান, মানুষ যখন লালচে ডুবে যায়, মানুষ যখন শত্রুতাতে ডুবে যায়, তখন নিজের করানো ওয়াদাকে আব্বা স্মরণে রাখে না। আমার নবী মুস্তাফা বলেছেন, মুনাফিক যেই ব্যক্তি হবে তার 3টা পরিচয় হবে, আলামত হবে। মুনাফিক ওয়াদা করবে কিন্তু ওয়াদা পূর্ণ করবে না। বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বাপজি আমার, বর্তমানে আব্বা এমনটাই দেখতে পাওয়া যায়, এখানে কথা বলি 2 মিনিট পরে, 5 মিনিট পরে, একদিন পরে এই বিরাদার ইসলাম মুসলমান সেই ওয়াদা খানাকে আমরা ভাঙন করি। যদি বলি ভাই তোমার সঙ্গে এই ওয়াদা ছিল বলে তুমি যে ওটা করেছিলে তাই বলে করে দিল, মানে বাহানাটা কি করে কাটাবে? বন্ধু আমার বিরাদার, ওয়াদা ভাঙন করা, ওয়াদা পূর্ণ না করা সবচাইতে বড় আলামত হলো আপনার কুফাবাসীদের।
হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার আমির মাবিয়া অসুস্থ অবস্থায় আব্বা 60 হিজরিতে ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আমির মাবিয়ার ইন্তেকালের পরে এই জালিম পাপী বেনামাজি সুদখোর মদখোর বিরাদার মিথ্যাবাজ আপনার মিথ্যক ওই ইয়াজিদ বাদশাহী কুরসিতে বসলো গো। বাদশাহর কুরসিতে বসলো আব্বাজি আমার। বাদশাহর কুরসিতে বসার পরে বিরাদার মুসলমান আপনার কি বলে আব্বাজি আলোচনা আরম্ভ করলো। ওগো এখন বর্তমানে মদিনাতে ইমামে হুসাইন বেঁচে রয়েছে, যে রাসূলুল্লাহর নামাজা ভালো ভালো কি এমন কাজখানা করলে সারা জগতের লোকেরা আমাকে বাদশা খানা মেনে নেবে। আব্বাজি আমার আব্বার সঙ্গে করানো বাধা আর যেন বিরাদার স্মরণ নাই। লালচে ডুবে গেছে, লোভে ডুবে গেছে বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার। আব্বাজি ও মুসলমান ওই ইয়াজিদ আলোচনা করতে লাগলো। বিরাদার মুসলমান জালিম গুনেরা যেন পরামর্শ দিল, ইয়াজিদ গো বর্তমানে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন যেন ওই মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে। ও শুনে নাও ইয়াজিদ গো, ওই হুসাইনকে যদি তুমি বাধ্য করে নিজের হাতে যদি বাইতখানা কবুল করাতে পারো ওগো ইয়াজিদ, তাহলে সারা জগতের লোকেরা তোমারে বাদশা মেনে নেবে, কেউ আর যেন ইখতিলাফ করবে না। হুসাইন যদি তোমাকে মেনে নাই, বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার ইমামে হুসাইন এ বিরাদার মুসলমান কখনো চাঁদকে দেখে সালাম, কখনো সূর্যকে দেখে সালাম করনেওয়ালা ছিলেন না। ওয়াদায়ে মুস্তাফার উপরে নিজের জানকে কাটানেওয়ালা ছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নানা জানের সঙ্গে যে ওয়াদা করেছি সেই ওয়াদার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব। ওয়াদা নানা জানের ভেঙে দেব না। যতই তুফান আসুক না কেন, যতই ঝড় আসুক না কেন, নানা জানের সঙ্গে করানো ওয়াদাকে আমি ফেলে দেব না, ভাঙন করে দেব না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ বিরাদার মুসলমান ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলুল্লাহর নামাজা মদিনাতুল মুনাওয়ারায় মদিনার গভর্নর ওয়ালিদ ছিল আব্বাজি। ওই ওয়ালিদের নিকটে একখানা পত্র লিখে পাঠানো হলো, চিঠি যেন লিখে পাঠানো হলো। ওয়ালিদ গো ওয়ালিদ কান খুলে শুনে নাও ওয়ালিদ গো, ওগো ওয়ালিদ আমার আব্বা ইন্তেকাল করে গেছে, বর্তমানে আমি যেন বাদশা নিযুক্ত হয়েছি, বর্তমানে আমি যেন বাদশা হয়েছি। ও শুনে নাও ইয়াজিদ, যে করে হোক না কেন ওই হুসাইন ইবনে আলীর নিকটে আমার বায়াতখানা নিতে হবে। হুসাইন ইবনে আলীর সঙ্গে যদি তরবারি ধরে বায়াতখানা নিতে হয় তাহলে না, কিন্তু হুসাইন ইবনে আলীর নিকটে বায়াতখানা নিতে হবে। যদি তরবারি ধরার প্রয়োজন পড়ে তরবারি ধরে নাও, যুদ্ধ করার প্রয়োজন পড়ে যুদ্ধখানা করে নাও। যেই করে অবস্থায় হোক না কেন ওই হুসাইন ইবনে আলীকে যেন আমার বাইতখানা কবুল করাতে হবে। মদিনার গভর্নর, বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মদিনার গভর্নর ওয়ালিদের নিকটে আব্বাজি এই পত্রখানা বন্ধু আমার হাজির হয়েছে। ওয়ালিদ যেন চিন্তায় চিন্তিত, মাওলা যে রাসূলুল্লাহর নামাজা একখানা বেনামাজি মদখোর সুদখোরের হাতে কি করে হাত দিয়ে দিতে পারে। যে ইয়াজিদ মদখোর ছিল, যে ইয়াজিদ আব্বাজি আমার বেনামাজি ছিল, ওয়ালিদ
পত্র দেখার পরই চিন্তায় চিন্তিত, কিন্তু আব্বাজি আমার গভর্নর অবস্থায় রয়েছে, দায়িত্বে রয়েছে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, পাত্রখানা ওয়ালিদের নিকটে পৌঁছা মাত্র আমার ইমামে আলী মাকামের নিকটে আব্বাজি কাসিদ পাঠালো, ওগো যাও যাও, ইমামে আলী মাকাম ইমামে হুসেনকে খবরখানা জানায় দিও। হুসেন গো, ওগো হুসেন, হুসেন গো, আপনারে মদিনার গভর্নর ওয়ালিদ যেন ডেকে পাঠিয়েছে। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মদিনার আব্বাজি প্রস্তুত খুব ভালো নাই, মদিনার অবস্থা বেরাদার মুসলমান খুব ভালো নাই। নানা জান বেরাদার আজ থেকে 50 বছর পূর্বে নানা জান ওই মদিনাতে বসে বসে জানা বলেছিলেন, ও গো ভাই হোসেন, এমন একটা সময় আসবে গো যে দুম্বার রক্ত দিয়ে আমার মদিনাকে লাল করানো হবে। এই মদিনাতে, আমার পবিত্র মদিনাতে দুম্বার রক্ত দিয়ে এই মদিনাকে লাল করানো হবে। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বিরাদার মুসলমান, আপনার ওই নানা জানের কওলকে আব্বাজি ইয়াদ করলেন, স্মরণ করলেন। আমার ইমামে আলী মাকাম মদিনার প্রস্তুত দেখে আব্বাজি মদিনা থেকে মক্কা নগরের দিকে যাবার জন্য এই মতো আমার ইমামে হুসেন যেন প্রস্তুতি নিতেছিলেন। তার মধ্যে আব্বাজি আমার ইমামে আলী মাকামের নিকটে আপনার পত্রখানা এলো, কাসিদ খানা এসে বলতে লাগলো, ও ইমামে আলী মাকাম হুসেন গো, আপনার এই মদিনার গভর্নর ওয়ালিদ বিন উকবা যেন ডেকে পাঠিয়েছে। ইমামে আলী মাকাম আমার বিরাদার আসরের নামাজ আদা করার পরই আব্বাজি আমার একাই ওই গভর্নর হাউসের দিকে যখন রওনা দিতে লাগলেন, তিনার বাড়িতে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল তিনি যেন আব্বা হাজির ছিলেন। বলে, হুসাইন গো, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে কথা না বলে হুসাইন, হুসাইন গো, আমি আপনার সঙ্গে আলাপ আলোচনা করার জন্য এসেছি। হুসাইন, কেন আপনি আমার সঙ্গে আমাকে সময় না দিয়ে হুসাইন কেন আপনি এই কাসিদের সঙ্গে রওনা হলেন? বলে, ওগো আমার রাসূলুল্লাহর সাহাবী, শুনে নাও শুনে নাও, আমি যাই দেখি মদিনার গভর্নর ওয়ালিদ আমারে কেন ডেকে পাঠিয়েছে। হযরতে জুবাইর বলে, হুসাইন, মদিনার অবস্থা খুব ভালো লাগে না হুসাইন, যদি ওই গভর্নর হাউসে যেতে হয়, ওই ওই ওলিদের নিকটে যেতে হয়, হুসাইন গো, একাই নয়, কিছু লোকজনকে নিজের সঙ্গে নিয়ে যা। সুবহানাল্লাহ। হুসাইন, মদিনার অবস্থা খুব ভালো লাগে না হুসাইন, মদিনার প্রস্তুতি খুব ভালো লাগে না হুসাইন, যদি যেতে হয় হুসাইন তাহলে কিছু লোকজনদেরকে সঙ্গে নিয়ে যাও। 20 জন যুবককে আমার হুসাইন নিজের সঙ্গে নিলেন, গভর্নর হাউসের নিকটে হাজির হলেন। আমার ইমামে আলী মাকাম গভর্নর হাউসের বাইরে তাদেরকে দাঁড় করলেন। ও যুবকেরা, যতক্ষণ পর্যন্ত যুবকেরা আমি তোমাদের নিকটে চলে আসব না, ততক্ষণ পর্যন্ত যুবক তোমরা এই জায়গা থেকে কেউ যেন কোথাও যাবে না। ভিতরে যদি চিৎকারের শব্দ হয় গো, তাহলে তোমরা ভিতরে প্রবেশ করবে। আমার ইমামে আলী মাকাম ঘরের ভিতরে আব্বাজি প্রবেশ করলেন। ওয়ালিদ আহলে বাইতের মাননে ওয়ালা, আহলে বাইতের চাহনে ওয়ালা ইমামে হুসাইনকে দেখেছে, নিজের কুরসি ছেড়ে ইমামে হুসাইনকে বসতে বলে ওয়ালিদ যেন নিজের জায়গা খানা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। হে বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ওয়ালিদ বিন উকবা
আহলে বাইতকে ভালোবাসতেন, তাই আহলে বাইতের মহাব্বতে নিজের জায়গাটা ছেড়েছি। ওয়ালিদ বিন উকবা পত্রখানা দিলেন, হুজুর আপনার ব্যাপারে বর্তমানের যে বাদশাহ ইয়াজিদ রয়েছে হুজুর, তিনি যেন এই পত্রখানা দিয়ে পাঠাইছে, এই খবরখানা দিয়ে পাঠাইছে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে ইমামে হুসাইন আমার পত্রখানা পড়ার পরে বলেন, ও ওয়ালিদ শোনো শোনো গো, কেন তুমি আমারে এই ঘরের মধ্যে ডেকে কেন তুমি ইয়াজিদের বাইত হাসিল করতে বলো? না না, এই মতো ঘরের মধ্যে বসে আমি যেন কারো বাইত গ্রহণ করতে পারি না। বাইরে অনেক লোকে রয়েছে, আগে তাদেরকে বলো, পরেক্ষণে আমি যেন ফয়সালা নেব। বেরাদার সেই জায়গাতে মারওয়ান বিন হাকাম ছিল আব্বাজি আমার। ওই মারওয়ান বিন হাকাম ওয়ালিদকে যেন ইশারা দিয়ে বলে, ওয়ালিদ এই হুসাইনকে ঘর থেকে বাইরে যেতে দিও না, পরিজন যদি পড়ে তালবার খানা দেখিয়ে ধমক দেখিয়ে দমক দিয়ে ওগ হুসাইনকে বাইত নিতে যেন বাধ্য করো। হুসাইন যদি এখান থেকে চলে যায় আর হুসাইনকে তুমি নিজের ক্যাপচারে পাবে না, হুসাইনকে নিজের জায়গাতে পাবে না। আমার ইমামে হুসাইন বলেছিলেন, ও সালিম গো, বলো বলো তুমি আমারে তালওয়ার দেখে বাইত নিতে বলো। না না, যে হাতখানা রাসূলুল্লাহর হাতে দিয়ে দিয়েছে হুসাইন, সেই হাত কারো হাতে দিতে পারে না। সুবহানাল্লাহ। এই মুসলমান, যার ফলে তো কোন আশিক বলেছিল, কে জব তক বিকে না থে তো কোই पूछता न था, जब तक बिके न थे तो कोई, जब तक बिके न थे तो कोई पूछता न था, तुमने मुझे खरीद कर अनमोल कर दिया या रसूल अल्लाह, तुमने मुझे खरीद कर अनमोल कर दिया, जब तक बिके ना थे तो कोई। जरा प्यार से बोलो সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদার মুসলমান গভর্নর হাউস থেকে আব্বা বাইরে এলেন। এই বেরাদার মুসলমান, ঘরে এসে মাগরিবের নামাজ কানা আমার ইমাম আদা করলেন। ইমামে আলী মাকাম মাগরিবের নামাজ কানা আদা করার পরে জাইনাবকে ডেকে বলে, বোন জাইনাব রে জাইনাব, ওগো আমার অর্ধঙ্গিনী শাহার বানু, শুনে নাও শুনে নাও, আর নানা জানের সোনার মদিনাতে থাকতে দেবে না। ও গো জাইনাব, নানা জান যেই দিনের কথা বলেছিলেন, ওগো জাইনাব, সেই সময়টা আর দূরে নাই, সেই সময়টা আমার চোখের সামনে এসে পড়ে গেছে। জাইনাব চলো চলো, আর মদিনায় থাকানো হবে না। জাইনাব গো, যদি মদিনাতে থাকি হয়তো কালকে এই মদিনাতে রক্তর দরিয়া বয়ে যাবে। ও জাইনাব, আজকে রাতারাতি আমরা এই মদিনা থেকে মক্কার দিকে রওনা দিয়ে দাও। জাইনাব, মদিনার প্রস্তুতি খুব ভালো নয়, অবস্থা খুব ভালো নয় জাইনাব, তাই আজকে রাত্রি বেলাতে আমরা
মক্কার দিকে রওনা হয়ে যাব, আর মদিনাতে থাকতে দেবে না। যাইনাব বোন রে, এমন একটা সময় ছিল যে সময়ে নানা জানকে মক্কা নগরের কাফির গনেরা আঘাত দিয়েছিল। নানা জান ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই সোনার মদিনাতে এসেছিলেন। বোন, সেই নানা জানের প্রসার কলমাকে নানা জানের উম্মতের ইমানের হেফাজতের কারণে আমি হুসাইনকে মদিনা ছাড়তে হবে। বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, এশার সময়খানে আব্বাজি হয়েছে, আজান হলো, এশার নামাজ কানা পূর্ণ করা হলো। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের মহিলাদেরকে বলেন, ওগো তোমরা বেডিং পত্র গুলো রেডি করো, চলো চলো গো, আজকে রাত্রি বেলাতে আমরা মক্কার দিকে যেন রওনা হয়ে যাই। ও বলে যাইনাব, যাই রে বউ, জীবনের হয়তো শেষবারের মতো নানা জানেন ওই রওজা মোবারকে জীবনের মতো সে সালাম খানা পেশ করে আসি। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, রাত্রি বেলাতে আব্বা সারা মদিনার লোকেরা ঘুমিয়েছে। ওই আহলে বাইতের ফুল আওলাদে রাসূল হযরতে ইমামে হুসাইনের চোখে আব্বাজি ঘুম নাই, আহলে বাইতের পরিবারের আব্বাজি চোখে যেন ঘুম নাই। রাদার ইমামে হুসাইন রাত্রি বেলাতে রাত যখন গভীর হয়ে এসেছে, সবাই যখন ঘুমিয়ে গিয়েছে, আমার ইমামে হুসাইন ওই নানা জানের রওজা মোবারকে হাজির হয়েছে, নানা জানের রওজা মোবারকে গিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু আমার বিরাদার মুসলমান, তিনার রওজা মোবারকে সাল্লামের রওজা মোবারকে ইমামে হোসেন আমার হাজির হয়ে, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার মুসলমান, ইমামে হোসেন আমার হাজির হয়েছেন। চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে আমার ইমামে হোসেন নানা জানের রওজা মুবারকের জালিকে ধরে নিয়েছে। আব্বাজি ইমামে হোসেন আমার কেঁদে কেঁদে যেন বলেন, নানা জান, নানা গো, যেই দিনের জন্য হুসেনের লালন পালন করানো হয়েছিল, নানা সেই দিনটা হোসেনের জন্য চলে এসেছি। নানা জান, আপনার হোসেন আপনার উম্মতের ইমানের হেফাজতের কারণে এই মদিনা ছেড়ে কারবালার দিকে যেন রওনা হতেছি। নানা জান, নানা গো, আপনার দরবারে রাত্রি বেলাতে নানা আপনার ওই নওয়াজা হুসাইন এসেছে নানা জান, যার জন্য আপনি নামাজ খানাকে লম্বা করে দিয়েছিলেন। নানা জান, নানা, যে হুসাইনের চোখে যদি এক বিন্দু পরিমাণ পানি দেখেছে, নানা বেকার আর বেচার হয়ে গেছে। নানা গো, আজকে সে হুসাইনের সে সালাম খানা কবুল করে না। সুবহানাল্লাহ। আমার ইমামে হুসাইন জীবনের এক একটা কথা নানা জানের সামনে পেশ করতেছেন। নানা, নানা জান, বাড়ি ছুটে যাবে কোনো দুঃখ নাই নানা, ঘর ছুটে যাবে কোনো দুঃখ নাই নানা, আপনার এই মদিনা, যেই মদিনাতে আপনার রওজা মোবারকে ৭০,০০০ আল্লাহর ফেরেশতা সকালে হাজরি দেয় নানা, ৭০,০০০ আল্লাহর ফেরেশতা সন্ধ্যা বেলাতে হাজরি দেয়। আল্লাহ তাকে দ্বিতীয়বার আপনার রওজা মোবারকে আসার পারমিশন দেয় না নানা। আপনার মদিনাতে ছিলাম নানা জান, যখন মন খানা চাইতো আপনার নুরানি রওজা মোবারকে এসে নিজের মনটাকে সান্ত্বনা দিয়ে দিতাম।
নানা জান, আজকে আপনার রওজা মোবারক থেকে দূরে হতেছি। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি আমার, মদিনা ছুটে যাওয়ার ব্যথা আব্বা সকলেই বুঝতে পারে না। তাহলে ওই আশিককে জিজ্ঞাসা করুন যারা বাইতুল্লাহর তাওয়াফে রওজায়ে রাসূলের জিয়ারতে মদিনা যায়, আর মদিনা থেকে মুআল্লিম গুনেরা যখন বলে হাজি ইন্ডিয়ার জন্য রওনা হয়ে যাও, রাসূলুল্লাহ মসজিদে নববীর পায়া ধরে ধরে হুজ্জাজে কেরাম গুনেরা ডুকরে ডুকরে কাঁদেন, বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে ধন দৌলত চাই না ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে 1 ইঞ্চি মাটি চাই থাকার জন্য। বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে ইমামে আলী মাকাম জীবনের একটা কথাকে হাজির করতেছেন। বলে নানা, নানা জান, যেই দিনের জন্য আমার লালন পালন হয়েছিল নানা, যেই দিনের জন্য আমার আদর যত্ন হয়েছিল নানা, বাল্য জীবনে যেই ওয়াদাটা করেছিলাম সেই ওয়াদাটা পূর্ণ করতে চলেছি নানা। জীবনের শেষবারের মতো একবার আমার সালামটা কবুল করে নাও নানা জান। হায়াতি জীবনে দুনিয়ায় আসে কোথায় যে নামাসাকে বুকে জড়িয়ে ধরবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে হুসাইন নানা জানে দরবারে কেঁদে কেঁদে সালাম খানা পেশ করলে। ইমামে হুসাইনের নিকটে নানা জানে তরফ হতে কোনো উত্তর খানা আসেন না। ইমামে হুসাইন রওজা মোবারকের জালি ধরে, আব্বা আপনার একটু ঘুমের ভাব এসেছি, স্বপ্নে ঘুমের ভাবে আমার রাসূলুল্লাহ ইমামে হুসাইনের নিকটে হাজির হই। হুসাইনের মাথা খানা নিজের কোলে রেখে আমার রাসূলুল্লাহ কপালে চুমু দিয়ে বলে, ভাই হুসাইন, যেই পরীক্ষা দিতে চলেছ ভাই, সেই কারবালার ময়দানের পরীক্ষা দেখার জন্য আমি তোমার নানা জান, তোমার আম্মা জননী ফাতেমা, তোমার আব্বা শেরে খোদা ওই কারবালার ময়দানে হাজির হব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমামে হুসাইন নানা জানের সঙ্গে কথা বলতে বলতে নানা জান ইরাদার মুসলমান গায়েব হয়েছিল। ঘুমখানা ভেঙে গেল। ইমামে হুসাইন যেন দেখে গো রাত্রের কিছু অংশ যেন গত হয়ে গেছে। আম্মা জননী মা ফাতেমাতুজ জাহরার কবরের নিকটে গেলেন। আম্মা জননীর কবরে পায়ের দিকে চুমু দিয়ে পায়ের ধারে বসে গেছে। কবরটা ধরে ইমামে হুসেন বলে, মা আজকে তোমার বেটা হুসেন ওই কারবালার ময়দানের দিকে রওনা হতেছে। মা মা গো, যে দিনের জন্য আমার লালন পালন করা হয়েছিল মা, সেই দিনের জন্য আজকে যেন রওনা হতেছি। ফাতেমা রওজা মোবারকে আব্বা সালাম দিলেন। ভাই ইমামে হাসানের কবরে সালাম পেশ করার পরই বেরাদার মুসলমান ওই মদিনা থেকে নানা জানের রওজা মোবারক দেখে দেখে আমার ইমামে হুসেন যেন বলেছিলেন, ও গো দয়াল নানা জান, ও গো সওয়ারে মদিনা, ও গো দয়াল নানা জান, ও গো সওয়ারে মদিনা, ও গো দয়াল নানা জান, ও গো সওয়ারে মদিনা। তোমার হুসেন হয়েছে ওই যে কারবালা রওনা, ও গো দয়াল
নানা জান ওগো সবরি মদিনা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইজান ইমাম হাসান ছিলেন আমার জানের জান। ওগো ভাইজান ইমাম হাসান ছিলেন আমার জানের জান। সেও যে শহীদ হয়েছে, সেও যে শহীদ হয়েছে, একা ভালো লাগে না। ওগো দয়াল নানা জান ওগো সবরি মদিনা। ওগো দয়াল নানা জান ওগো সবরি মদিনা। দিন ইসলামের খাতিরে ইমান বাঁচাবের তরি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দিন ইসলামের খাতিরে ইমান বাঁচাবের তরে কাটা বগ নানা আমি যে গলা খানা। ওগো দয়ার নানা জান ওগো সবরি মদিনা। ওগো দয়ার নানা জান ওগো সবরি মদিনা। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার আপনার রাসূলুল্লাহর দরবারে ফাতেমা আম্মা জনের কবর মোবারকে ইমামে হাসানের দরবারে আব্বাজি সালাম কানা পেশ করার পরে বাড়ির দিকে আব্বা জান আমার চলেছেন। রাতের আব্বা জান আমার এক অংশ যেন গত হয়ে গেছে গো, এক অংশ রাত্রের আর যেন বাকি রয়েছে। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় রাখেন, ঘরের দিকে একটু কোনো ফিরে আসেন। ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যায়েনব যখন আব্বা শাহর বানু আপনার ব্যাটিং পত্র রেডি করে, বেরাদার সাকিনাকে আপনার তৈরি হতে বলা হয়, কাসিমকে যেন বলা হয় কাসিম গো যেন সাফারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। ওয়ালি আকবার তোমরা জানো তৈরি হয়ে যাও। ওগো কালি আসগরকে জানো আব্বা যেন আমার তৈরি করা হয়, ব্যাটিং পত্র যেন আব্বা রেডি করানো হয়। ইমামে হুসাইনের বেটি সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সুগরা আব্বাজি আমার বেশ কয়েকদিন ধরে জ্বরের অবস্থায় পড়ে রয়েছে। এই সুগরা এত অসুস্থ, সুগরার শরীরে আব্বাজি এমন শক্তি নাই যে সুগরা বিছানা থেকে দাঁড়াতে পারবে, সুগরা দু চার কদম চলতে পারবে। সুগরা আব্বাজান আমার শুয়ে আছে, উঠতে পারে না, যদি বসে আছে আব্বাজি আমার সুগরা দাঁড়াতে পারে না। জ্বর এমনটা সুগরাকে হয়েছে গো, ওই সুগরা বিছানায় শুয়ে শুয়ে আব্বাজি দেখি ভাইজান বোনেরাকে তৈরি করা হয়, বোন যায়েনব বোন সাকিনাকে যেন রেডি হতে বলা হয়, কোথাও যাওয়ার জন্য ব্যাটিং পত্র যেন রেডি করা যায়। হযরতে সুগরা যেন বলেন ও ফুফুজান ফুফু গো, তোমাদেরকে দেখে রাত্রি বেলাতে মনে হয় ফুফু গো তোমরা কোথাও যাওয়ার জন্য যেন প্রস্তুতি নিচ্ছ, তোমরা কোথাও যাওয়ার জন্য যেন রেডি হতেছ। হযরতে সাকিনা হযরতে শাহর বানু যায়েনব বলে ও বেটি সুগরা শোনো মা, তোমার
তোমার আব্বা জানকে মদিনাবাসীর লোকেরা তোমার আব্বা জানকে মদিনাতে আর থাকতে দেবে না বেটি। তাই এ সোনার মদিনা ছেড়ে নানা জানের মদিনা ছেড়ে আমরা মক্কার দিকে রওনা হতেছি। হযরতে সুগরা বলে ফুফু জান সবাইকে রেডি করা হয় ফুফু, আমাকে কেউ কেন কোনো কথা বলে না? ফুফু জান সবাইকে তৈরি করা হয় ফুফু গো, আমাকে কেন কেউ কোনো কথা বলে না? হযরতে শাহরবানু যায়েনব বেটি সুগরাকে বলে বেটি রে মা, লম্বা রাস্তা রে মা, দূর দূর পর্যন্ত ছায়ার কোনো ব্যবস্থা নাই বেটি, তুমি জ্বরের অবস্থায় সাওয়ারিতে এমন ব্যবস্থা নাই যে তোমাকে মক্কা থেকে মদিনা নিয়ে যাব, সঙ্গে নিয়ে যাব বেটি। তাই তুমি একটু যখন সুস্থ হয়ে যাবে বেটি, ও বেটি যখন তুমি সুস্থ হয়ে যাবে আমি তোমারে ডেকে পাঠিয়ে তোমাকে জানো আমি নিয়ে চলে আসব। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, হযরতে সুগরা যেন কেঁদে কেঁদে বলে ফুফু গো, সাওয়ারিতে যদি জায়গা না থাকে ফুফু যান, ফুফু গো আমি সাওয়ারিতে জায়গা চাই না। যে সাওয়ারিতে ছোট ভাই আলী আসগার আমার সাওয়ার হবে, সেই সাওয়ারিতে পিছনে পিছনে দৌড়ে দৌড়ে আমি যেন মক্কা চলে যাব। ফুফু গো দয়া করে মেহেরবানি করে ফুফু আমারে এই মদিনাতে রেখে যেও না। হযরতে শাহরবানুকে যায়েনব যেন বেরাদার মুসলমান, হযরতে শাহরবানুকে আপনার সুগরা বলি ফুফু জান, ওগো আম্মা জননী, ভাই ছোট্ট আলী আসগার যখন কান্না করে গো মা, কারো কোলে যেন তার কান্না খানা বন্ধ হয় না। মা গো আমার কোলে যখন দেওয়া হয় ভাই আলী আসগারের কান্না কানা বন্ধ হয়ে যায়। মা আমাকে অসুস্থ সুগরা বলে ছেড়ে দিও না মা, মা গো আমাকে অসুস্থ বলে মদিনাতে ছেড়ে যেও না মা। যখন যখন ভাই আলী আসগার কান্না করবে নিজের কোলে নিয়ে আমি ভাই আলী আসগারকে যেন চুপায়া দেব। আম্মা জননী দয়া করে আপনি আমারে মদিনায় রেখে যাইয়েন না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে সুগরার বেরাদার একবার আম্মা জননীর হাত ধরে কেঁদে কেঁদে বলে ফুফু সুগরা, ফুফু যায়েনবের পা ধরে নিয়েছে, হাত ধরে নিয়েছে। ফুফু গো আমি আসগারকে না দেখে ফুফু জান মদিনাতে থাকতে পারি না। ও ফুফু জান দয়া করে আপনি আমার সঙ্গে করে নিয়ে চলো, আমাকে গরিব বলে মদিনাতে ছেড়ে দিও না। ফুফু গো, ফুফু আমারে মদিনাতে রেখে যেও না ফুফু, কি আমারে ওষুধ খাওয়াবে ফুফু জান? আমি অসুস্থ সুগরা, কে আমাকে দেখবে, কে আমার হাতখানা ধরে আমারে দাঁড় করবে? হযরতে সুগরার একা একটা কথাতে আম্মা ফুফুর অন্তরখানা কেটে যায়। সুগরার শরীরে এমন তাপমাত্রা, এমন জ্বর যে সুগরা আমার দাঁড় পর্যন্ত হতে পারে না। তাদের সঙ্গে সুগরা কথা বলেন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই অবস্থায় ঘরের মধ্যে ফিরে এলেন, বলে বোন যায়েনব, ও বোন যায়েনব বেডিং পত্র রেডি হয়েছে বোন। হযরতে সুগরা বলে ভাই বেডিং পত্র রেডি করে নিয়েছি ভাই, কিন্তু তোমার বেটি সুগরাকে কোনো মতো বুঝাতে পারা যায় না ভাই। আব্বাজান হযরতে ইমামে আলী মাকাম
সুগরার নিকটে গিয়েছে। সুগরা দুটো হাত ধরে বলে, আব্বা রাস্তায় যদি পিপাসা লাগে আব্বা জান পানি চাইবো না। আব্বা যদি খিদা লাগে আব্বা জান আমি খাবার চাইবো না। আব্বা দয়া করে মেহেরবানি করে শুধুমাত্র আমারে নিয়ে চলুন। আব্বা জান আমি সুস্থ হয়ে গেছি আব্বা, আমি চলতে পারছি আব্বা। হযরতে সুগরা শরীরের সকল শক্তি লাগিয়ে আমার সুগরা দাঁড় হয়েছেন, বলে আব্বা যদি ঘোড়ার উপরে জায়গা না থাকে, সাওয়ারিতে যদি জায়গা না থাকে আব্বা আমি আপনারে দৌড়ে দেখিয়ে দিতে পারি যে সাওয়ারিতে আমার ভাই আলী আসগার থাকবে, সেই সাওয়ারির পিছনে পিছনে দৌড়ে দৌড়ে আমি মক্কা নগরী চলে যাব। আব্বা জান শুধুমাত্র আপনি আমার সঙ্গে নিয়ে চলুন। আহারে সুগরা, সুগরা আব্বার জান সঙ্গে যাবে বলে শরীরের সকল শক্তি লাগিয়ে আব্বাজি আমার দাঁড় হয়েছে, বলে আব্বা আপনারে দৌড়ে দেখিয়ে দিতে পারি। একটা পা তুলেছে, দ্বিতীয় পা আব্বা তুলতে যাবে, শরীরে শক্তি দেয়, সুগরা মুখের ভরে পড়ে বেহুশ হয়ে গেলেন। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে বেটি সুগরা মুখে চোখে আব্বা জান আমার আপনার পানির ছিটা খানা মারলে। বেটি সুগরা হুশ এসেছে আমার ইমামে হুসাইন। বেটির কপালে যখন হাত দিয়েছে মনে হয় না কোন মানুষের শরীরে হাত, এত জ্বরে তাপমাত্রা আব্বাজি মনে হয় কোন আগুনের উপরে ইমামে হুসাইন হাতখানা রেখে দিয়েছে। বলে আব্বা জান দয়া করে মেহেরবানি করে আমারে রেখে যেয়েন না আব্বা। আব্বা গো ওদিকে মসজিদে আজান হবে, আমি আপনার জন্য ওযু করার পানি খানা হাজির করে দেব। আব্বা আপনার বেটি আমি সুগরা, আব্বা হুজুর আপনি যতক্ষণ ওযু করবেন আপনার নামাজ পড়ার জন্য মুসাল্লা খানা বিছায়া দেব। আব্বা দয়া করে আপনি আমারে মদিনায় রেখে যেয়েন না। বেটি সুগরার কথা শুনে ইমাম আবার আকাশের দিকে মুখখানা তুলে আমার ইমাম কেঁদে বলে আল্লাহ নানা জান বলেছিলেন মাওলা ওই কারবালার ময়দানে ঈমানের আমার পরীক্ষা হবে। আল্লাহ এই রব্বুল আলামিন আমি হুসাইনের পরীক্ষা কি মদিনা থেকে আরম্ভ হয়ে গেল? আল্লাহ রব্বুল আলামিন আমার ইমতিহান আমার পরীক্ষা কে এই মদিনা থেকে আল্লাহ আরম্ভ হয়ে গেল। এখন যদি বেটির মোহাব্বত দেখি নানা জানের সঙ্গে করানো ওয়াদা পূর্ণ করা যাবে না। যদি নানা জানের সঙ্গে করানো ওয়াদা দেখি, নানা জানের উম্মতের ঈমান দেখি, তাহলে বেটি দেখা যাবে না। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটি সুগরা কখনো হাত ধরে পা ধরে আব্বা আব্বা বলে চিৎকার দিতে থাকলেন। আবার হুসাইন বেটির মোহাব্বতে ডুবে নয়, আমার আপনার মোহাব্বতে ডুবে আমার আপনার ঈমানের হেফাজতের কারণে বেটি সুগরাকে কান্নার অবস্থায় মদিনাতে রেখে মক্কা নগরের দিকে আবার হুসাইন রওনা হন। মুসলমান বাবা জীবন ভাইরা আমার জগতের মধ্যে আব্বাজি কে এমনটা আছে যার মেয়েতে যার ছেলেতে হাত ধরবে পা ধরবে কান্না করবে তার বাবার পাটা আগে বাড়তে পারে? মুসলমান হযরতে ইমামে আলী মাকাম এর চোখ ভরা জল, হযরতে সুগরার চোখ ভরা জল। আব্বাজি গুনাহগার হতভাগা নুরুল আইন ভিজা চোখে একটু দোয়া করে চট করে বিরাদার মুসলমান নিজের আলোচনা খানা আগে বাড়িয়ে নিয়ে যেতে চাইবে। আব্বা এই বন্ধু আমার বিরাদার মাত্র 5 জন ভাই এই বিরাদার ওই কবরস্থানকে ভালোবেসে কবরকে ভালোবেসে 1000টা টাকাকে একজন কোন ভাই জানে বলতে পারবেন? আজকে রাত্রিতে মাত্র 1000
1000টা টাকা একজন বেরাদার মুসলমান এই আব্বাজি আমার পেটির চোখে জল রেখে আমার ইমাম আমার আপনার জন্য রওনা হয়েছে। এই বাপজি আমার, এই ভাইজান আমার, এই বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, আপনাকে আপনার ছেলেটি চোখটা বন্ধ হওয়ার পরে আব্বা ওই কবরে রেখে আসবে মাত্র মোহাম্মদ রাসূল হক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকা মাশাআল্লাহ नारे तकबीर जरा जोर से नारे तकबीर अमा यार एक नारा कस के मारा हैदर करार ने मैदान छोड़ के भाग गया लश्कर कुफार ने अब्बा जी सामने नाना जाने रौजा मुबारक नाना जाने रौजा मुबारक के गुंबद के देखे আমার ইমামে হোসেন যে বলেছিলেন শায়ের নিজের ভাষায় বলেন কে মোহাম্মদি पे सब कुछ लौटाने चले हैं हुसैना जिसर को कटाने चले हैं। अमीरुल भाई पे सब कुछ लौटाने चले हैं हुसैना जिसर को कटाने चले हैं हुसैना जिसर को कटाने चले हैं मोहम्मदी पे सब कुछ लौटाने चले हैं हुसैना जिसर को कटाने चले हैं हुसैना जिसर को कटाने चले हैं जो बचपन में नाना से वादा किया था जो बचपन में नाना से वादा किया था उसे करे भला में निभाने चले हैं उसे कर भला में निभाने चले हैं जो बचपन में नाना से वादा किया था उसे कर भला में निभाने चले हैं उसे कर भला में निभाने चले हैं। जरा जोर से बोलो जरा दोनों हाथ को उठा के बोलो या रसूल अल्लाह और जोर से या रसूल अल्लाह के मिलेगा न तारीख में ऐसा गाज़ी लगा दे जो औलाद की जहां की बाजी मिलेगा न तारीख में ऐसा गाज़ी लगा दे जो औलाद की जहां की बाजी अरे मिलेगा न मिलेगा न तारीख में सगाज़ी लगा दे जो औलाद की झांकी बाजी दिखा दे कोई उनके जैसा नमाजी दिखा दे कोई उनके जैसा नमाजी जो सजदे में गर्दन कटाने चले हैं जो सजदे में गर्दन कटाने चले हैं मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं हुसैना जिसर को कटाने चले हैं हुसैना जिसर को कटाने चले हैं मोहम्मदी पे सब कुछ लुटाने चले हैं हुसैना जिसर को कटाने चले हैं और बड़े नाज
नास से जिनको पाला नबी ने, पलकों पे मौला अली ने। जोर से बोलो कि बड़े नास से जिनको पाला नबी ने, जिन्हें रखा पलकों पे मौला अली ने, जिन्हें रखा पलकों पे मौला अली ने। के बड़े नास से झूला झुलाया, जिन्हें फातिमा ने झूला झुलाया, वही तेरे सीने में खाने चले हैं, वही तेरे सीने में खाने चले हैं। मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं, हुसैना सब कुछ लुटाने चले हैं। बड़े जो नाना जो बचपन में नाना से वादा किया था, उसे कर बला में निभाने चले हैं, उसे कर बला में निभाने चले हैं। और यही कहे कि अकबर की तलवार चमकी, इधर आ इधर इधर आ, सितमगर क्या देता है धमकी। यही कहे कि अकबर की तलवार चमकी, इधर आ सितमगर क्या देता है धमकी। यही कह के अकबर यही कह के अकबर की तलवार चमकी, इधर आ सितमगर क्या देता है धमकी। जो अकबर निशानी है शाहे उमम की, जो अकबर निशानी है शाहे उमम की, अली का वो तेवर दिखाने चले हैं, अली का वो तेवर दिखाने चले हैं। मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं, हुसैना जिसर को घटाने चले हैं। जो बचपन में नाना 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 से वादा किया था, उसे कर भला में निभाने चले हैं। 1000 টাকার কলম 5টা দেখতে চেয়েছিলাম। এই বিরাদার মুসলমান, একটা গেটে যেন দেখতে পাওয়া যায় বিবি জুবাইদা। নিজের স্ত্রীর নাম ওই জান্নাতের গেটে দেখেছে, খুব বড়ই আনন্দিত হয়েছে। ভিতরে যাওয়ার জন্য গেটে গেছে, দারবান বলে বাদশাহ দাঁড়িয়ে যাও। বলে কেন? এটা তো আমার বিবির জান্নাত, আমার স্ত্রীর জান্নাত। বলে তোমার স্ত্রীর জান্নাত তোমার স্ত্রী যাবে, তোমার যাওয়ার পারমিশন নাই। জোরে বলো আর একটু মহব্বতে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো আব্বাজি আমার, মা খালা আমার, নেকি নিজের হয়। স্বামী যে নামাজ পড়ে নিলে স্ত্রী যে নেকি পেয়ে যাবে তা নয়। জি,
এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাই আমার, এই বেরাদারের সামনে কিরাম ভাইজান আমার নিজে আপনার 1000 টাকা দিয়েছিলেন, আবার স্ত্রীর নামে স্ত্রীর তরফ হতে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এদিক দিয়ে যদি আমার 5টা মা খালাতে 100 টাকা করে টাকা যদি পারো তাহলে একটু চট করে বলিও, একটু হাত তুলেন দোয়া করে আল ফাতিহা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা مولانا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله رب العالمين। আজকে তৃতীয় রাত্রিতে আল্লাহ আমি 1000 টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম, মসজিদের কে শেষে আল্লাহ 11,000 টাকা দেওয়ার ওয়াদা করেছি। মাওলা 6 জন তোমার বান্দাতে 1000 করে টাকা দিয়েছে আল্লাহ, 10 20 50 করে আমার মা খালা গনেরা দিয়েছে। মাবুদ সকলের দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও আল্লাহ। ওই ইমামে আলী মাকাম ইমামে হুসেনের ওয়াস্তা মাওলা, যে হুসাইন নানা জানের উম্মতের ইমানের হেফাজতের কারণে সন্তানের ভালোবাসাকে ত্যাগ করে পায়ের নিচে দাফন করে কারবালার ময়দানের দিকে রওনা হয়েছিলেন মাওলা, সেই হুসাইনের ওয়াস্তা দিয়ে তোমার দরবারে দোয়া করি, আমাদের সকলের দোয়াকে দানকে তুমি কবুল করে নাও মাওলা। কবরস্থানের নামে চেয়েছিলাম আল্লাহ, যে কবরে হয়তো কারো মা কেউ কবরস্থানে বাবাকে দাফন করিয়েছে, আজকে রব্বুল আলামিন ওই মা বাবার নামে দান কারা করেছে আল্লাহ, যেই মা বাবাকে নিজের কাঁধায় তুলে কবরস্থানে নিজেরা মা হাতে মাটিতে দাফন করে এসেছে আল্লাহ, এই দান কানা কবুল করে তাদের কবরকে তুমি নূর আলা নূর করে দাও রব্বুল আলামিন। কবর মাওলা তুমি রাসূলুল্লাহর নূর দিয়ে কবরকে আলোকিত করে দাও আল্লাহ। সেই কবরকে রব্বুল আলামিন জান্নাতের বাগানের মধ্যে তুমি জায়গা তৈরি করে দাও আল্লাহ। প্রত্যেক দানকারীদের বাড়ি ঘরে মাওলা রহমত নাজিল করো, বরকত নাজিল করো। এই সমাজ থেকে আল্লাহ জামিনী আসমানি আফাত বালা মুসিবতকে দূরে সরাইয়া দাও। আমিন তুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটি সুগরাকে ওই অবস্থায় রেখে নানা জানের দরবারে নানা জানের রওজা মোবারককে দেখে দেখে ইমামে হুসেন আবার কেঁদে কেঁদে মদিনা থেকে যেন রওনা হয়ে যায়। বেটি সুগরা অসুস্থ অবস্থায় একবার জমিনে পড়ে বেটি সুগরা একবার যেন উঠে কেঁদে কেঁদে বেটি সুগরা আব্বা আব্বা বলে শব্দ দেয়। আমার সুগরায় আব্বা আব্বা বলে শব্দ দিতে থাকে। ইমাম আমার নানা জানের উম্মতের কারণে ঘর থেকে মদিনা থেকে বিদায় হয়ে যায়। সুগরা অসুস্থ সুগরা চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে সুগরা জমিনে বিরাদার মুসলমান পড়ে পড়ে কান্না করেন। তবু ইমাম নিজের সংসারের দিকে নিজের পরিবারের দিকে দেখলেন না। যদি আমার দেখেছে ইমাম যদি দেখেছেন নানা জানের উম্মতকে দেখেছে। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রি বেলাতে আব্বাজি মদিনা থেকে মক্কা নগরের দিকে রওনা হলেন। আমার ইমামে হুসাইন এদিকে মক্কা নগরে হাজির হয়েছেন। এই খবরখানা কুফাতে পৌঁছে গেছে। কুফাবাসীর লোকেরা জানতে পেরেছে আমিরে মাবিয়া ইন্তেকাল করে গিয়েছে। বর্তমানে ওই পাপী বেনামাজি সারাবি ওই জুয়ারি
মদখুর ওই ইয়াজিদ বাদশাহ হয়েছে। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, কুফার লোকেরা বসে মিটিং করলো, আমরা ওই ইয়াজিদকে বাদশাহ কবুল করে নেব না, আমরা ওই ইয়াজিদকে বাদশাহ মেনে নেব না। বন্ধু আমার বিরাদার, তারা নিজের কে তারা সবাই মিলে সুলেমান রুশদির বাড়িতে আপনার মিটিং করলো, একটা বৈঠক করলো। বলে আমরা ইয়াজিদকে তো বাদশা মেনে নেব না, তাহলে আমরা শুনেছি ইমামে আলী মাকাম ইমামে হুসাইন মদিনা থেকে হিজরত করে মক্কা নগর চলে এসেছেন। ওই হুসাইনকে যেই করে হোক পত্র দিয়ে আমরা কুফাতে ডাকো, আমরা তিনার হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করব। আমাদের কেউ ইমাম নাই, বাদশাহ নাই, আমরা ওই ইমামে আলী মাকামকে নিজের ইমাম নিজের বাদশাহ মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাহফিলে ওই জায়গাতে ওই বৈঠকে সাহাবী রাসূল হযরতে হানিফের উনওয়া ছিলেন। তিনি বলেছিলেন, ওগো তোমরা যদি হুসাইনের সঙ্গে বেওয়াফাই না করো, গাদ্দারি যদি না করো, তাহলে হুসাইনকে ডাকো, নচেত হুসাইনকে কুফাতে ডেকে মুসিবতে ফেলিও না। হুসাইনকে তোমরা পত্র দিও না, চিঠি দিও না। আমার ইমামে হুসাইন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা সকলে এক বাক্যে স্বীকার করেছিল, হুসেনের জন্য যদি রক্তের প্রয়োজন পড়ে আমরা কুফাবাসী রক্ত দেব, সন্তানের যদি প্রয়োজন পড়ে আমরা কুফাবাসী সন্তান দেব, যদি টাকার প্রয়োজন পড়ে আমরা টাকা দেব, কিন্তু হুসাইন যদি আমাদের মাঝে চলে আসে, হুসাইনকে আমরা একাই ছেড়ে দেব না। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, 8 দিনের মধ্যে আব্বাজি ওই কুফাবাসীর তরফ হতে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আব্বাজান আমার আপনার 155 খানা পত্র যেন হাজির হয়েছিল। ওই কুফাবাসীর লোকেরা বলেছিল, ওগো ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো আমানতে হুসাইন, ওগো ইয়াদগারে হুসাইন, ওগো ইয়াদগারে মুস্তাফা, ওগো আমানতে মুস্তাফা, ওগো স্মরণকারী মুস্তাফা, ওগো আমরা আপনার দিওয়ানা, ওগো হুসাইন গো, আমরা ইয়াজিদকে বাদশা মেনে নিতে পারি না, আমরা ইয়াজিদকে বাদশা মেনে নেব না। হুসাইন গো, আমরা আপনাকে বাদশা মেনে নেব, আমরা ইয়াজিদকে বাদশা মেনে নেব না। হুসাইন গো, আজ পর্যন্ত আমাদের নিকটে কোনো ইমাম নাই, আপনি যদি আমাদের মাঝে আমাদের নিকটে চলে আসেন, আমরা আপনাকে ইমাম যেন মেনে নেব। বন্ধু আমার বিরাদার, আমার ইমামে আলী মাকাম ওই কুফাবাসীদের পত্র পাওয়ার পরে, চিঠিখানা পাওয়ার পরে আব্বাজি আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনাতে মক্কা নগর থেকে কুফার দিকে আব্বাজি আমার রওনা দেবেন। মক্কা নগরের লোকেরা, আমার রাসূলুল্লাহর সাহনেওয়ালা গুনেরা, ইমামে হুসাইনের মাননেওয়ালা গুনেরা যেন হাজির হলো। বলে, হুসাইন, আমরা শুনেছি গো আপনি নাকি ওই কুফার দিকে রওনা দিয়ে দেবেন। হুসাইন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ওই কুফার দিকে রওনা দিতে চাই। ওই কুফাবাসীদের ব্যাপারে মক্কা নগরের সকল লোকজনেরা বলেছিল, হুসাইন গো, ওগো হুসাইন ইবনে আলী, শুনে নাও, আমরা ভালো করে জানি ওই কুফার লোকেরা বড়ই গাদ্দার, ওই কুফার লোকেরা বড়ই ধোঁকাবাজ। ও হুসাইন, দয়া করে আপনি, মেহেরবানি করে আপনি তাদের কথাতে, তাদের চিঠিতে ভরসা করে ওই কুফার দিকে রওনা হয়ে যেন না। ওগো ইমামে আলী মাকাম, আপনার আব্বা জানের সঙ্গে ধোঁকাবাজি করেছিল তারা। ওগো ইমামে আলী মাকাম, আপনার ভাইজান ইমামে হাসানের সঙ্গে গাদ্দারি করেছিল তারা। আপনাকে তারা নিজের নিকটে ডেকার পরে আপনার সঙ্গেও গাদ্দারি করবে, বেওয়াফাই করবে। ইমামে আলী মাকাম আকে আমার
আমার মক্কা নগরের লোকেরা বাধার উপরে বাধা দেয়। বেরাদার মুসলমান, শেষ পত্রতে তারা কুফাবাসী গণেরা লিখেছিল, ইমাম গো আজ পর্যন্ত আমরা 400 খানা চাইতে বেশি আপনারে পত্র দিয়ে দিয়েছি। ইমাম, আপনি যদি এখন পর্যন্ত আমাদের নিকটে না আসেন, বাধ্য হয়ে আমরা ওই ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইতখানা কবুল করে নেব। ইমাম গো, হাসরের ময়দানে রাসূলুল্লাহর সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, গো ও কুফাবাসীর লোকেরা, আমার রাসূলুল্লাহর নামাজ থাকা সত্ত্বেও, হুসাইন থাকা সত্ত্বেও একজনে বেনামাজিকে কি করে তোমরা বাদশা মেনে নিয়েছিলে? বন্ধু আমার বিরাদার, তারা লিখেছিল হুসাইন রাসূলুল্লাহর সামনে আল্লাহর দরবারে ওই হাসরের ময়দানে আমরা বলে দেব, মহলা হুসাইনকে আমরা চিঠি দিয়েছিলাম, আসেননি, তাই মজবুর হয়ে আমরা তাকে বাদশা মেনেছিলাম। আমার ইমামে হুসাইন এই পত্রখানা চিঠিখানা দেখি ইমামে হুসাইন আমার কুফার দিকে রওনা হবে। মক্কা নগরের লোকেরা আমার ইমামকে আবার ঘিরে ফেললো। হুসাইন, হুসাইন, আমরা চাই না আপনার সঙ্গে কোনো অত্যাচার করা হোক। হুসাইন, আমরা এটা কখনো চাই না যে আপনার সঙ্গে গাদ্দারি করা হোক। হুসাইন, দয়া করে মেহেরবানি করে আপনি যেয়েন না। ওগো হুসাইন, মেহেরবানি করে আপনি তাদের নিকটে যেয়েন না। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথা শুনবেন না। মক্কাবাসীর লোকেরা যেন বলেছিল, হোসেন গো, আমরা এত বাধা দেওয়ার পরে হোসেন আপনি যদি যাবেন তাহলে সেটাই আপনার ব্যাপার হবে। ও হোসেন, আমরা শেষ একখানা আপনাকে পরামর্শ দিই, আপনার সঙ্গে একটু আলোচনা করি। আমাদের কথাখানা যদি পছন্দ হয়, এই কথাখানা কবুল করে নিয়েন। যদি আমাদের কথায় আপনার পছন্দ না হয় হোসেন গো, তাহলে আপনার যেটা ইচ্ছা হবে সেটাই আপনি যেন করবেন। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো বলো বলো তোমরা কি বলতে চাইছো? বলে ইমাম, তাদের কথায় আমাদেরকে কোনো ভরসা হয় না। ইমাম গো, তাদের কথায় আমাদের কোনো বিশ্বাস হয় না। তাহলে আমরা বলি গো, আপনাকে যদি কুফা শহরে যেতে হয়, ওই আপনাকে যদি ওই কুফাতে যেতে হয়, তাহলে আগে আপনি নিজের একখানা লোককে পাঠায়া, যার উপরে আপনার বিশ্বাস রয়েছে, সেই আপন লোককে আপনি কুফাতে পাঠিয়ে ওই কুফার খবরটাই আপনি নিয়ে নিন। কুফার অবস্থা যদি ভালো থাকে, হুসাইন ওগো ইমামে আলী মাকাম, আপনারই কুফা শহরে যেতে আমরা বাধা দেব না। হুসাইন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে বাধা দেব যতক্ষণ আপনার কোন লোক ওই কুফাতে যেয়ে কুফার খবরটা দেয় নাই। কুফার অবস্থা চিঠি মোতাবিক আছে না নাই, এই পত্র মোতাবিক আছে না নাই, এই খবরটা যতক্ষণ দিয়ে দেবে না ততক্ষণ আমাদেরকে কোনো ভরসা হয় না। এই বেরাদারান ইসলাম মুসলমান মানুষ যখন এক জায়গাতে ধোঁকা খেয়ে যায়, এই বেরাদারান ইসলাম, এই বাবা জীবন ভাইর আমার, সেই মানুষ আব্বাজি আমার দ্বিতীয়বার আর সেই জায়গাতে আব্বাজি ভরসা করতে পারে না। মক্কা নগরের লোকেরা তো দেখেছিল আব্বাজি আমার ইমামে আলী মাকাম বলেন, ওগো তারা যদি তাদের সঙ্গে আমার আব্বার সঙ্গে ধোঁকাবাজি করেছে, ভাইজান ইমামে হাসানের সঙ্গে ধোঁকাবাজি করেছে, আমার নিকটে কি এমন দলিল আছে তারা
তারা আমার সঙ্গেও ধোঁকাবাজি করবে, আমার সঙ্গেও তারা গাদ্দারি করবে। বন্ধু আমার বিরাদার, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হতে লাগলেন, তখন মক্কাবাসীর লোকেরা বলল, ইমাম আপনি যাওয়ার পূর্বে আপনার কোন লোককে পাঠায়া আপনি খবরটা যেন নিয়ে নেন। বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার ইমামে আলী মাকাম কথাখানা পছন্দ করলেন। আমার ইমামে হুসাইন ওই কুফার খবরটা নেওয়ার জন্য, কুফার অবস্থাটা জানার জন্য, যে কুফার লোকেরা বাস্তব ওয়াদা মোতাবিক আছে না নাই, চিঠি মোতাবিক তারা আছে না নাই। বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে মুসলিম বিন আকিল কে নিজের নায়েব করে ওই কুফার অবস্থা নেওয়ার জন্য ওই কুফার দিকে আব্বাজি রওনা করেছিলেন। কথাবার্তা হলো সকাল বেলাতে ফজরের নামাজের পরে ইমামে মুসলিম ওই কুফার দিকে রওনা হবে, কুফার অবস্থা দেখে খবরখানা দেবেন। বাস্তব যদি কুফার অবস্থা চিঠি মোতাবিক হয় তাহলে চিঠি লিখে খবরটা দেবে, আর যদি চিঠি মোতাবিক না হয় ইমামে মুসলিম ফিরে আবার মক্কা নগরে আব্বাজি আমার হাজির হয়ে যাবেন। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই খবর কানা ইমামে মুসলিমের দুটো ছেলে মোহাম্মদ ও ইব্রাহিম রয়েছে আব্বাজি, যাদের মা দুনিয়ায় বেঁচে নাই আব্বা, যারা মায়ের প্রেম ভালোবাসা খানা বাবা ইমামে মুসলিমের নিকটে পান। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজার এই দুটো ছেলেকেই মক্কা নগরে রেখে সকালে সকালে ওই কুফার দিকে যেন আমার ইমামে মুসলিম রওনা হবে। মার্কায়ে কারবালার মধ্যে আব্বা লিপিবদ্ধ রয়েছে। আমার ইমামে মুসলিম রাত্রি বেলায় আব্বা এলেন, দুটো ছোট ছোট ছেলে দুটো ঘুমিয়ে গিয়েছে। দুটো ছেলে গোনেরা আব্বাজি আমার ঘুমিয়ে গিয়েছে। ফজরের পূর্বে ইমামে মুসলিম আমার তাহাজ্জুদ খানা আদা করলেন। ফজরের নামাজ প্রথম সময় আব্বা আদা করার পরে ইমামে মুসলিম আমার ওই কুফার দিকে আব্বাজি রওনা হবে। ব্যাটিং পত্র রেডি হয়ে গেছে, উটের উপরে কাজাওয়া খানা বেঁধে দেওয়া হয়েছে, উটের উপরে সামান খানা আব্বা আপনার বেঁধে দেওয়া হয়েছে। ইমামে মুসলিম যেন ঘরের বাইরে ইমামে মুসলিম ঘোড়াতে বসতে যাবে, এমন অবস্থায় বড় ভাইয়ের চক্ষু খানা খুলে গেল। দেখেন আব্বা জান যেন ঘরের মধ্যে নাই। ছোট ভাই জানকে শব্দ দিয়ে বলে, ও গো ভাই মোহাম্মদ, শুনে নাও ভাই, আর আব্বা জান বুঝি আমাদের নিকটে নাই, মক্কা নগরে নাই। আব্বা মনে হয় কুফার দিকে রওনা হয়ে গেছে ভাইজান। দুই ভাই তাড়াতাড়ি করে আব্বা ওঠার পরে ঘর থেকে বেরিয়েছেন। ঘর থেকে বেরাতে বেরাতে এই বেরাদার ঘোড়া খানা উট খানা যেন আব্বা দাঁড় হয়ে গেছে। ইমামে মুসলিম যে উটের উপরে সাওয়ার হতেন সেই উটের আব্বা ছিল। ইমামে মুসলিম বসে যাওয়ার পরে লাগাম কাঠখানা টেনে যেমন ইশারা দিতেন উট খানা যেন চলতে আরম্ভ করে দিত। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আজকে সকাল বেলাতে উটকে দাঁড় করার পরে আব্বা জান উটকে যেমনই দাঁড় করেছেন, পিছন থেকে দুটো ছেলে আব্বার সঙ্গে কোনো কথা না বলে বন্ধু আমার উটের দুটো পাকে ওই দুটো ছেলেতে যেন ধরে বসে আছে। সাহিবে মার্কায়ে কারবালা লিপিবদ্ধ করে আব্বাজি ইমামে মুসলিম উটকে যেন বারে বারে ইশারা করে, পায়ের গোতা দিয়ে আব্বা ইশারা করে উট এক চুল পরিমাণ যেন আগে বাড়ে না। বন্ধু আমার বিরাদার মুসলমান,
উট যেন আগে বাড়ে না, এক চুল পরিমাণ উট যেন আব্বাজি আগে বাড়ে না। ইমামে মুসলিম হয়রান পারিশান, উট কেন আজকে আমার আগে বাড়ে না? চাবুক ফেলতে চাবুক মারতেই ইমামে মুসলিম আরম্ভ করেছে, এ বন্ধু আমার উট কি তবুও যেন আগে বাড়ে না, উট এক চুল পরিমাণ আগে বাড়ে না। ইমামে মুসলিম উট থেকে নিচে নেমে এসে দেখে অব্যবস্থা, কি বলে, ইমামে মুসলিম আমার উট থেকে নিচে নামলেন, কি জানো ব্যাপার, উট কেন আজকে আগে বাড়ে না? যেমন ইমামে মুসলিম আমার নিচে এসেছেন, ইমামে মুসলিম দেখে দুটো ছেলে, ছোট ছোট ছেলে উঠে দুটো পাকে বুকে জড়িয়ে ধরে বসে আছে। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, দুটো ছেলের হাত ধরে ইমামে মুসলিম যেন বলে, বাবা যান, ও বাবা গো, কেন লানেলা দোলারা কি এমনটা হলো বেটা? বলো বলো গো, কেন তোমরা এই উটের পা খানা ধরে বসে আছো বেটা? বলো। বলে, বাবা যান, আমাদের মা জননী আব্বা দুনিয়ায় বেঁচে নাই, বাল্য জীবনে মায়ের আদর কানা মাথার উপর থেকে সরে গেছে বাবা। আমরা দুটো ভাই মা হারায়াতি, আব্বা এই মক্কা নগরে আমাদেরকে কার সাহারায় আপনি ছেড়ে যেতেছে? আব্বা যান, মা নাই, আপনিও চলে যাবেন, কার সামনে আমি যে দাঁড়াবো? আমরা দুই ভাই কার সামনে যে দাঁড়াবো? আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, মা হারা ব্যথা সকলে আব্বাজি অনুভব করতে পারে না। তাহলে বেরাদার মুসলমান, যারা বাল্য জীবনে মা হারিয়ে দিয়েছে তাদের অন্তর থেকে জিজ্ঞাসা করুন, যারা বাল্য জীবনে মা হারায় এতিম হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করুন মা হারা কেমন ব্যথা। ওই মা হারা এতিম যখন আব্বাজি কোনো ছেলেকে সেজে গুজে দেখে বুকটা ফেটে যায়। আল্লাহ, যদি আমার মা থাকতো আজকে আমারও আদর করে এই মতো সাজিয়ে মা আমারে বিদায় দিত। যখন কোনো ভালো জিনিস তাদের হাতে দেখে, খেতে দেখে, তার অন্তরটা ফেটে যায়। আল্লাহ, আজকে যদি মা দুনিয়ায় বেঁচে থাকতো মাওলা, এই রব্বুল আলামিন আজকে মা আমারে এমনটা করে দিত। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ আব্বাজি তখন নিজের গুরবাতকে দেখে না, নিজের গরিবী অবস্থাকে দেখে না। আব্বা অন্তর ফেটে চোখের জল আসে, অন্তর ফেটে শব্দ বের হয়, আল্লাহ যদি মা হতো হয়তো আমারও করে দিত। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বাচ্চা আমার, এই বন্ধু আমার, মা আল্লাহ এমন দুনিয়াতে একটা নিয়ামত দান করেছে। এই বাচ্চা আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান জাকির ভাই, আজকে বেরাদার মুসলমান তৃতীয় রজনীতে আমি দানের উদ্দেশ্যে দেখতে চাইনি আব্বা, তবুও জাকির ভাই আমার 11,000 টাকা দিয়েছে। আজকে তৃতীয় রজনীতে ওই গৌসে আজমের ওদহাই দিয়ে ভিজা চোখে মায়ের জন্য একটা মায়ের বেটা আর 11,000 টাকা একজনকে আজকার মাহফিলে বলতে পারবে বাপজি একটু ভিজা চোখে ওই মায়ের জন্য একটু অন্তর থেকে আমি দোয়া করতাম? পারবে কোনো ভাই জানে? হবে কোনো বন্ধুতে? পারবেন কোনো আব্বাজিতে? আমি জানি আর চাইতে বেশি আপনারা দান দেবেন, কিন্তু আজকে শুধু আমার মনটা চাইতেছিল এই ভিজা চোখে আব্বাজি একটু দুটো হাত তুলে অন্তর থেকে সেই মায়ের বেটার জন্য, তার আম্মার জন্য একটু আমি দোয়া করতাম। একটা কোনো ভাই জানে, একটা কোনো বন্ধুতে, একটা কোনো বাপজিতে মাত্র 11,000 টাকা কেউ যদি হাত তুলতে পারতেন, এখন যদি না হয় ইনশাআল্লাহ দুদিন পরে দিয়ে, কিন্তু হাতটা কেউ যদি একজন তুলতে পারতেন, ব্রাদার মুসলমান এই ভিজা চোখে দুটো হাত তুলে একটু দোয়া করে চট করে আমি নিজের আরে তাকবীর, যারা জোর সে আর জোর সে নারে তাকবীর, আল্লাহু আকবার। आप लोग
लोग इतने लोग बैठे हुए हैं, चिल्लाइएगा नहीं, सिर्फ अगर दोनों होंठ को हिला दीजिएगा तो हराम बर्पा हो जाएगा। लेकिन आप लोग न जाने बगैर बारिश के कैसे ठंडे हो गए यार। আব্বাজি হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নিজে দুটো বেটাকে ধরে বলে, ওগো লাডিলা দোলারা কলেজা টুকরা বেটাই আমার বলো গো, কেন তোমরা এই ঘোড়া এই ওটের পাখানা ধরে বসে গিয়েছো বেটা? বলে আব্বাজান আপনি আমাদেরকে মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বাজান আপনি কার হাওয়ালাই, তার জন্য আমাদেরকে রেখে আপনি কুফার দিকে জানো রওনা হতেছেন। আব্বাজান কে আমাদেরকে বেটা বলে বুকে তুলে নেবে, কে আমাদেরকে সন্তান বলে বুকে জড়ায়া ধরবে? আব্বা গো না না, দয়া করে মেহেরবানি করে বাবাজান আপনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলুন। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার চাচতো ভাই মুসলিম বিন আকিল বলে, ও বেটা দূর দূর পর্যন্ত বেটা গো, ছায়ার কোনো ব্যবস্থা নাই, পুরো রাস্তা বেটা বালি রাস্তা রয়েছে, লাডিলা দোলারা পানির দূর দূর পর্যন্ত কোনো ব্যবস্থা নাই। দুটো ছেলে বলেছিল বাবাজান খিদা যদি লাগে আব্বা গো খাবার চাইবো না, পিপাসা যদি লাগে আব্বাজান পানি চাইবো না, ওগো বাবাজান শুধুমাত্র আপনি আমাদেরকে সঙ্গে নিয়ে কারবালা, শুধুমাত্র আমাদেরকে সঙ্গে নিয়ে আব্বা হুজুর ওই কুফায় নিয়ে চলুন, শুধুমাত্র আপনার সঙ্গে আমরা দুই ভাই থাকতে চাই। আব্বা আমরা কিছুই চাই না, শুধুমাত্র আপনার সঙ্গে থাকতে চাই আব্বা। ইমামে হুসাইন ফজরের নামাজ আদা করার পরই মুসলিম বিন আকিলের খবর নেওয়ার জন্য আস্তে আস্তে করে মুসলিম বিন আকিলের দিকে আগে বাড়েন। মুসলিম বিন আকিল ভাইজান আমার গেছে না যায় নাই, দেখছেন দুটো ছেলে যাওয়ার জন্য জিদ করে, ইসরার করে, ইমামে মুসলিম তাকে নিয়ে যেতে চান না। ইমামে হুসেন বলে, ভাই ও ভাই মুসলিম, আমি সুগরাকে ওই জ্বরের অবস্থায় রেখে এসেছি ভাই, কান্নার অবস্থায় রেখে এসেছি ভাই, যদিও আমি মক্কাতে আমার অন্তরটা মদিনাতে রয়েছে। ভাই গো দুটো ছেলে যখন এত জিদ করতেছে, এই তোমার দুই ছেলেকে তুমি রেখে যেও না, তাদেরকে নিজের সঙ্গে নিয়ে চলে যাও, তাদেরকে নিজের সঙ্গে নিয়ে যাও। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্বাজি বলে দিলেন, ইমামে মুসলিম যেন আব্বা মজবুর হয়ে গেলেন দুটো ছেলেকে নিয়ে ওই কুফার দিকে আমার ইমামে মুসলিম রওনা হলেন। আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার, রাস্তায় আব্বা লম্বা রাস্তাতে অনেক রকমের ঘটনা ঘটেছিল, সময়ের অভাব আব্বা বিস্তারিত আলোচনা করতে পারি না। বন্ধু আমার বিরাদার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়দানি সফর করার পরই, বেশ কয়েকদিনের সফর করার পরই আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ হতে নায়েব হয়ে ইমামে মুসলিম আমার ওই কুফাতে সন্ধ্যার পরই আব্বা একটু অন্ধকার হয়ে এসেছে, কুফাবাসীর লোকেরা সকাল সন্ধ্যাতে আব্বা কাজকর্ম সেরে দেওয়ার পরই আপনার ওই কুফার গেটে যেন যে বসে থাকতো, হয়তো ইমামে হুসাইন যেন চলে আসবে, হয়তো ইমামে হুসাইন যেন চলে আসবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার ইমামে আলী মাকামের জায়গাতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আমার বিরাদার আপনারা হাজির হলেন গো। ইমামে মুসলিম কি কুফাবাসীর লোকেরা না চিনতে পেরে তারা যেন নারা লাগাতে লাগলো, বিরাদার সবাই খুশিতে যেন উল্লাসিত হলো, নারা যেন দিতে লাগলো, ও কুফাবাসীর লোকেরা কে কোথায়
আছে গো, তাড়াতাড়ি করে তোমরা এই জায়গাতে যেন হাজির হয়ে যাও, এই জায়গাতে হাজির হয়ে যাও। ইমামে হোসেন আমাদের মাঝে চলে এসেছেন, ইমামে আলী মাকাম আমাদের মাঝে চলে এসেছেন। হোসেন ইবনে আলীর নারা কানা লাগাতে লাগলো। আমার ইমামে মুসলিম তাদেরকে বলেছিলেন, ও গো কুফাবাসীর লোকেরা, শোনো শোনো গো, আমি হোসেন নয়, আমি হোসেনের চাচতো ভাই মুসলিম বিন আকিল রয়েছি। বন্ধু আমার বেরাদার, ইমামে মুসলিমকে আদব সহকারে সম্মান সহিত আব্বাজি আপনার কি বলে ঘরের মধ্যে নিয়ে গেল। ইমামে মুসলিমকে থাকার জন্য জায়গা দিল মুখতার বিন সাকাফির বাড়িতে। হযরতে ইমামে মুসলিম দেখে মানুষেরা ঝাঁকের ঝাঁক আমার নিকটে আসি। ইমামে মুসলিম যেন দেখে ইমামে হোসেনের নামে আব্বাজি তারা দিওয়ানা। ইমামে মুসলিমকে পেয়ে তারাই বড় খুশি রয়েছে, ইমামে মুসলিমকে পেয়ে তারা বড় বেরাদার আনন্দিত রয়েছে। তারা ইমামে মুসলিমকে আব্বাজি আমার মহিলা গুণেরা ইমামে মুসলিমের দুটো বেটাকে নিয়ে আদর করে, প্রেম করে, ভালোবাসা খানা দেয়, ভালোবাসা যেন দেয়। বেরাদার কোনো মহিলাতেই আঁচল নিয়ে যেন মুখখানা মুছায়া দেয়, কেউ যেন ধুলোবালিকে মাথা থেকে আব্বাজি পরিষ্কার করে দেয়। মা চাইতে বেশি তারা মায়ের মতো তারা যেন প্রেম ভালোবাসা দিতে লেগেছে। আহারে বেটায় আমার কোথায় থেকে এসেছি, এত ধুলোবালি মাথায় লেগে রয়েছে, শরীরে এত ধুলোবালি যেন পড়ে রয়েছে। মায়ের মতো আদর প্রেম ভালোবাসা মোহাম্মদ ইব্রাহিমকে তারা দিতে লাগলো। বন্ধু আমার বেরাদার, ইমামে মুসলিম দেখেন গো, লোকেরা ঝাঁকের ঝাঁক ইমামে মুসলিমের নিকটে হাজির হয়, আর ইমামে হোসেনের নামে হাত দিয়ে যেন বায়াত গ্রহণ করে যায়। সুবহানাল্লাহ, বেশক। এমন তারা ইমামে হুসাইনের দিওয়ানা। 8 দিনের মধ্যে 40,000 চাইতে বেশি কুফাবাসী গণেরা আমার ইমামে হুসাইনের বাইত ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেদিকে ইমামে মুসলিম যান সেদিকে হুসাইনের প্রশংসা, যেদিকে আমার ইমামে মুসলিম যান সেদিকে হুসাইনেরই আলোচনা। বন্ধু আমার বেরাদার, আহলে বাইতের পিছনে রাসূলুল্লাহর ঘরানার পিছনে নামাজ আদা করবে। মসজিদে আযান হয়, নামাজি মুহূর্তের মধ্যে যে ভর্তি হয়ে যায়। জোরে বলুন আর একটু জোরে। তারা আহলে বাইতের দিওয়ানগিতে আব্বাজি মসজিদের নিকটে মসজিদ ভরা নামাজি দেখতে পাওয়া যায়। আর আজকে আমরা আছি মসজিদের পার্শ্বে বসে থাকবো, আজান যদি মুয়াজ্জিনে দেয় আমরা ওখান থেকে উঠে পালাই। পালাও পালাও গো, এখন নামাজিরা নামাজ পড়তে আসছে কি? আপনাদের বালিয়াডাঙ্গাতে মনে হয় এরকম হয় না, আজান শুনলে মসজিদে মনে হয় সবাই চলে যায়। বন্ধু আমার বিরাদার মুসলমান, আর কিছু এমন চতুর ব্যক্তি আছে আজান হলে মৌলভী সাহেবকে বলে, মৌলভী সাহেব আজান হয়ে গেছে, নামাজ পড়বেন না। হ্যাঁ, উনি যে যাবে না, আর মৌলভী সাহেবকে বলবে তো মৌলভী সাহেব জানেন যে আমাকে নামাজ পড়তে হবে। আরে তুমি বলো যে আমি কখন যাব, অপরকে বলিও না, তুমি নিজে বলো যে আমি কখন যাব। বিরাদার, হাদিস প্রমাণ করে যে আজানের শব্দ যত দূর যায় শয়তান তত দূর পালায়। আমার আলা হযরত কবরে কি আজান কিতাবের মধ্যে বলেন, আজান কবরে দেওয়ার বহুগুলো ফায়দা, তার মধ্যে একটা উপকার, একটা ফায়দা এটা আছে, যখন মাইয়াতকে দাফন করা হয় মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসে, আর প্রশ্ন যখন করার জন্য 2 ফেরেশতা হাজির হয়, সেই সময় তার ঈমানকে নষ্ট করার জন্য, তাকে জাহান্নামী করার জন্য ইবলিস শয়তানও হাজির হয়। আজান যদি কবরে দেওয়া হয়, আজানের শব্দ হবে, শয়তান দূরে পালাবে, মাইয়াত সহজে উত্তরখানা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বেশক। হাদিস প্রমাণ করে আজানের শব্দ শুনে শয়তান দূরে পালায়। আজকে হয় আজানের শব্দ শুনে মুসলমান দূরে পালায়।
সকাল থেকে আসর থেকে জোহর থেকে আসর পর্যন্ত মসজিদের বারান্দায় বসে গল্প করবে, কোনো ব্যাপার না। আর যে যখনই মুয়াজ্জিন দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখনই বলবে আর মসজিদের গোড়াতে থাকা যাবে না, চলো 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 নামাজিরা আসবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, হে বাচ্চা আমার, যেদিন আজান শুনে মসজিদে গিয়ে নামাজ আদা করে আল্লাহর দরবারে হাত তুলে তুমি চাইতে আরম্ভ করবে, ভিক্ষা চাইবে, তোমার জীবনে যদি পাহাড়ের মতো মুসিবত হয়, আমার আল্লাহ নামাজের ওসিলায় তোমার মুসিবতকে উদ্ধার করে দেবে। আর একটু জোরে হবে না? কিন্তু আমরা কই চাইতে পারলাম, কই চাইতে পারলাম? ভাই ভাই যদি ঝগড়া হয়, স্ত্রীর সঙ্গে যদি ঝগড়া হয়, তাহলে মেম্বারের কাছে যাব, মেম্বার সাহেব ভাই আমাকে মেরে দিয়েছে, এইটা বিচারটা গনে দিতে হবে, না তো কালিয়া চোখের দরগাতে যে কালিয়া চোখের দরগাকে যে আমি 50,000 টাকা ঘুষ দিয়ে ভাইকে ভালো করে ঠোড়াবো। জি, ও টাকাও দিবে, ওখানে যে বাবুও বলবে। বাপকে জীবনে একবার বাপ বলেনি, কিন্তু ওখানে যে 14 বার করে বাপ বলবে। বিরাদার মুসলমান, যাই হোক আব্বাজি আমার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কুফা শহরে আব্বাজি মসজিদ ভরা নামাজি, নামাজের সময় হয়, আজান হয়, আপনার মসজিদে নামাজের ভিড় লেগে যায়। সকলের আকাঙ্ক্ষা আমি ইমামে মুসলিমের নিকটে হয়ে নামাজটা আদা করব, ইমামে মুসলিমের পাশে বসে নামাজ খানা আদা করব। বন্ধু আমার, বিরাদার, প্রতিদিনের সন্ধ্যাবেলাতে মাগরিবের নামাজের পরে মসজিদের সবাই মিলে বসে যায়, রাসূলুল্লাহর বর্ণনা শ্রবণ করেন, আহলে বাইতের ফয়সাল ইমামে হোসেনের মোহাব্বতের কথাগুলো, আলীর বিরাদার মুসলমান কথাগুলো যেন শ্রবণ করেন। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে মুসলিম আমার দেখেন 8 দিনের মধ্যে 40,000 চাইতে বেশি কুফাবাসী গণেরা আপনার কলমা পড়ে যেন মুসলমান হয়ে গেছে। ইমামে মুসলিম আমার মনে মনে চিন্তা ভাবনা করলেন, কুফা লোকেরা যা পত্রতে লিখেছিল তার চাইতে শতগুণ বেশি আমার হোসেনের দিওয়ানা, আমার ইমামে আলী মাকামের দিওয়ানা। না না, আর লেট করানো যাবে না, তাড়াতাড়ি করে ওই ইমামে হোসেনকে পত্র লিখি এই কুফা শহরে তাকে যেন ডেকে নামানো হোক, ইনাকে যেন ডেকে নামানো হোক। এদিকে আব্বাজি একটা পত্র লিখে, চিঠিখানা লিখে আপনার মক্কা নগরের দিকে ইমামে মুসলিমের দিকে ইমামে মুসলিম আমার রওনা করেছে। এই চিঠিখানা মক্কা দিকে যাবে, আব্বা আমার কুফা থেকে একখানা আপনার ইয়াজিদের 5টা গোলাম কুফা থেকে বের হলো, দামাস্ক শহরে গিয়ে পুরো রিপোর্টখানা, পুরো খবরখানা আপনার ইয়াজিদকে যে নিল। ইয়াজিদের চিন্তা বেড়ে গেল, হুসাইন যদি কুফা চলে আসি আর কুফা শহরখানাকে বাঁচানো যাবে না, কুফার লোকেরা আর আমাকে মানবে না, আমার কেউ যেন নাম নেনে বলা হবে না, কুফা শহরখানা আমার নিকট থেকে যেন চলে যাবে। রাজা ওই আবেদুল্লাহ ইবনে সেব বন্ধু আমার, ইয়াজিদের চিন্তাখানা বেড়ে গেল, ইয়াজিদের খাওয়া দাওয়া কেন আব্বাজি আমার বন্ধ হয়ে গেল। ওই ইয়াজিদকে দেখে ইহুদি চারজনে জিজ্ঞাসা করে, ইয়াজিদ গো, ওগো ইয়াজিদ ভালো ভালো, কেন তোমার চিন্তায় চিন্তিত মনে হয় ইয়াজিদ? বলো গো, কেন তোমার খাওয়া দাওয়া কেন বন্ধ হয়ে গেছে ইয়াজিদ? ইয়াজিদ বলে, ইহুদি চারজন আমার বন্যার পানি কানা মাথার উপরে যেন চলে গেছে। বলে ইয়াজিদ গো, ইয়াজিদ গো বলো বলো, কি এমনটা হয়েছে বলো? বলো গো, শোনো শোনো গো, তোমরা শুনে নাও, ওই ইমামে হুসাইনের নাম ইমামে মুসলিম কুফাতে চলে এসেছে, ইমামে হুসাইনকে পত্র লিখে দেওয়া হয়েছে, সেখানে আমার বিরুদ্ধে কথা বলে, হুসাইন ইবনে আলীর প্রশংসা করে, আমার ব্যাপারে কেউ যেন কোনো কথা বলে না, আমাকে প্রকাশ্যভাবে নাই
কথা প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয় আমার ব্যাপারে। ওই কুমাদি আপনার কি বলে, কুফার গভর্নর ওয়ালিদ বিন কুফার গভর্নর নোমান বিন বাশির রয়েছে। সেই নোমান কারো কোনো কথা বলে না, সেই নোমান কোনো কথা বলে না। ওই সালিম পাপী ইহুদি সার্জন বলেছিল, ইয়াসির, আমি ভালো করে জানি কুফার লোকজনদেরকে যদি একটু ধমক দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে হুসেনের বাইতখানা ভেঙে দেবে। ইয়াসির, চিন্তা করা লাগবে না ইয়াজিদ। বাসরার গভর্নর আবেদুল্লাহ ইবনে জিয়াদ কড়া মাইন্ডের লোক, কড়া মেজাজের লোক, সাথে সাথে সে নিজের প্রশংসা খুব পছন্দ করে। লালচি ব্যক্তি, লোভী মানুষ। ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদকে কিছু লালচ দিয়ে তার প্রশংসা করে একটা চিঠি লেখেন, যেই কোনো অবস্থায় হোক না কেন আবেদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হুসাইনের কুফা আসার পূর্বে পূর্বে যেন সেই যে করে হোক না কেন ওই কুফাতে হাজির হবে। কুফাতে হাজির হয়ে সেই যে উপায় হোক না কেন হুসাইনের বাইতকে ভেঙে তোমার বাইত যেন করায়, আর ওই ইমামে মুসলিমকে যেন গ্রেফতার করে। বিরাদরান ইসলাম মুসলমান, আবেদুল্লাহ ইবনে জিয়াদ দের জন্য ইয়াজিদ পত্র লিখলো, চিঠি পাঠালো। আবেদুল্লাহ, যেই করে হোক না কেন পরিজন যদি পড়ে তোমাকে আমি কুফার বাদশা বানিয়ে দেব। আবেদুল্লাহ, তোমারই ওই কুফাতে হাজির হতে হবে। যারা হুসেনের বাইত গ্রহণ করে নিয়েছে তাদের বাইতখানাকে ভাঙাতে হবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আবেদুল্লাহ ইবনে জিয়াদ লালচি কুকুর, নিজের প্রশংসা খানা শুনেছে আব্বাজি, নিজের লোভ খানা পেয়েছি, নিজের জায়গাতে নিজের ভাইকে যেন আব্বা বাদশাহ নিযুক্ত করলো। বেশ কয়েকজনকে সঙ্গে নিল। সঙ্গে নেওয়ার পরে আব্বা কালো পাগড়ি মাথায় বেঁধে নেওয়ার পরে তেস্তার সাবান নিল, কালো জুব্বা যেন পরিধান করলো, কালো জুব্বা যেন আব্বা পরলো, কালো জুব্বা নিল গো, চেহারায় যেন নেকাব খানা দিল। তেস্তার সাবানি নিয়ে মাগরিবের পরে অন্ধকার খানা হয়েছে। এই অবস্থায় যিনি আব্বাজি আপনার কি গোবাবাসীর লোকেরা হোসেনের জন্য অপেক্ষিত ছিল। হয়তো হোসেন আজকে চলে আসবেন, হোসেন হয়তো আজকে চলে আসবেন। এখন পর্যন্ত আমার হোসেনের নিকটে চিঠিখানা পৌঁছায় নাই, খবরখানা আব্বাজি পৌঁছায় নাই। তার পূর্বে পূর্বে এই জালিম আবেদুল্লাহ ইবনে জিয়াদ চেহারায় পর্দা দিয়ে কালো পাগড়ি মাথায় বেঁধে আব্বা আপনার ইমামে হুসেনের নকল করে ওই জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ সন্ধ্যার পরে অল্প অন্ধকারে আব্বাজি আপনার কুফা শহরের মধ্যে প্রবেশ করলো। মুসলমান কুফাবাসীর লোকেরা বুঝতে পারলো না, জানতে পারলো না। ইমামে হুসেন মনে করি কুফাবাসীর লোকেরা নারাবাজি করতে লাগলো, ইমামে হুসেনের নারা দিতে লাগলো। ওই লোকেরা প্রচার করলো, যেন এলান করলো, ও কুফাবাসীর লোকেরা কে কোথায় আসো গো, কে কোথায় আসো, যে হুসেনের জন্য আমরা এত দিওয়ানা, যে হুসেনের জন্য আমরা এত মাস্তানা। ও গো শোনো শোনো গো, সেই হুসেন আমাদের মাঝে চলে এসেছে। যত তাড়াতাড়ি পারো তোমরা হুসেনের সম্মানের জন্য ঘর থেকে বেরিয়ে পড়ো। আগুন বাতাসের মধ্যে আব্বা সারা কুফাতে খবরখানা ছড়িয়ে গেল। হুসেনের নাম কানা শুনেছে, যে লোক যে অবস্থায় ছিল সেই অবস্থায় ইমামে হোসেনের সম্মানের জন্য ঘর থেকে তারা বেরিয়ে পড়ল।
ঘর থেকে তারা বেরিয়ে পড়লো। ইমামে হোসেনের নারা তারা লাগাতে লাগলো, হোসেন ইবনে আলীর নারা খানা লাগাতে লেগেছে। আব্বাই আমার, ভাই আমার, বন্ধু আমার, ওই জালিম পাপী আবেদুল্লাহকে বয়স্ক বয়স্ক লোকেরা আগে বেড়ে যেন সালাম করে, কারো সালামের উত্তর খানা দেয় না। মুসাফা করার জন্য আব্বাজি হাত খানা বাড়ায়, কারো সঙ্গে মুসাফা করে না, এই জন্য কথা বলে না। যদি কথা বলেনি, এখন যদি আমারে জেনে যায়, হয়তো শহরে আমারে প্রবেশ করতে দেবে না, আমার জায়গা পর্যন্ত আমারে যেতে দেবে না। তাই জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ কারো কোনো কথার দিকে ধ্যান দেয় না। ঘোড়া খেতেছে আপনার গ্রামের ভিতরে, শহরের ভিতরে যেন নিয়ে যায়। মানুষের যখন আব্বা ভিড় লেগেছে, ঘোড়া যখন আগে বাড়তে পারে না, বয়স্ক লোকদের যখন আর সালাম দিল না, ওই বয়স্ক লোকেরা যারা পিছনে পড়ে গেল, তারা সমচলনা আরম্ভ করলো। আহাগো, যে হোসেনের জন্যই আমরা এত লালায়িত, ওই হুসাইনকে সালাম করলাম, হুসাইন সালামের উত্তর পর্যন্ত আমাদেরকে দিলেন না। আব্বাজি আমার, আমার হুসেন আছেন কোথায়, যে সালামের উত্তর না দিয়ে আগে বাড়বে? হুসেন আমার আছেন কোথায়? এই বেরাদার মুসলমান, মানুষের যখন ভিড় হয়েছে আর ঘোড়া যখন আগে বাড়তে পারে না, আবেদুল্লাহ যখন কোনো কথা বলে না, চেহারায় যে পর্দাটা ছিল সেই নেকাবটাকে টেনে ফেললো। আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলে, এ কুফার লোকেরা, হুসাইনের নারা লাগাও, কান খুলে তোমরা শুনে নাও, আমি হুসাইন নয়, আমি আবেদুল্লাহ ইবনে জিয়াদ রয়েছি। আজকে থেকে যারা আমার কথার বাইরে চলবে, আজকে থেকে এই কুফার বাদশাহ গভর্নর হয়ে আমি এসেছি, আমার আদেশ এই কুফার লোক, এই কুফার মধ্যে চলবে। বেরাদার মুসলমান, ওই কুফা নগরীর ভয়ভীত লোকেরা যেমনই আবেদুল্লাহ ইবনে জিয়াদ নামখানা শুনেছি, তাদের অন্তরখানা কেঁপে গেল। তারা যেই যেই বেরাদার মুসলমান যেদিক থেকে এসেছিল, আবেদুল্লাহ নামটা শোনার পরে সকলেই নিজের নিজের বাড়ির দিকে রওনা হলো। মান্যগণ্য কিছু ব্যক্তিকে আবেদুল্লাহ ইবনে জিয়াদ নিজের সঙ্গে নিল। গভর্নর হাউসের নিকটে আব্বা হাজির হলো। গভর্নর হাউসে যাওয়ার পরে ওই কুফার গভর্নর যে আপনার নোমান ছিলেন, হযরতে নোমানকে আব্বা ডাকার পরে সকল খবরটা নিল। খবরটা নেওয়ার পরে আব্বাজি ওই ইয়াজিদ যে চিঠিটা দিয়েছিল, আজকে থেকে তোমার নোমান, আজকে থেকে তোমার ডিউটি খানা শেষ, চাকরি খানা শেষ, গভর্নরি খানা শেষ, ওই পত্রখানা হযরতে নোমানকে দেওয়া হলো। হযরতে নোমান বেরাদার মুসলমান চিঠি কানা নিয়েছেন আব্বাজি। ওই চিঠি নামার পরে, পড়ার পরে বুকে লাগালেন, আল্লাহর শুকরিয়া যেন আদা করলেন, আলহামদুলিল্লাহ বললেন। ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, নোমান, মানুষের চাকরি যখন শেষ হয়, মানুষগণেরা দুঃখিত হয়, মানুষগণেরা চিন্তায় চিন্তিত হয়। ওগো নোমান, ভালো ভালো গো, তোমার চাকরি শেষ হলো, তুমি আল্লাহর শুকরিয়া আদা করো। বলে, হ্যাঁ হ্যাঁ। ওগো আবেদুল্লাহ, কান খুলে শুনে নাও, আমি আরো বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদা করব। বলে, নোমান কেন কেন, একটু আমারে বুঝাইয়া দেবে, একটু আমারে জানাইয়া দেবে। হযরতে নোমান বিন বাশির বলেছিলেন, জালিম পাপী, শুনে নাও, শুনে নাও, তোমার আশা দেখি আমার দীর্ঘ বিশ্বাস এটাই রয়েছে গো, এমন একটা সময় আসবে যে ইমামে হুসেনের জন্য এই দায়িত্বে যে দাঁড়ায়া থাকবে, তারে যেন তলোয়ার ধরতে হবে। আজকে থেকে আমার চাকরি শেষ, জীবনে কিছু হয় না হয়, ওই হুসেনের বিরুদ্ধে আমারে কোনোদিন তলোয়ার ধরতে হবে না। অর্থ চাই না, টাকা চাই না,
আমি তো আহলে বাইতের মোহাব্বত চাই, ভালোবাসা চাই। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইর আমার, এই বন্ধু আমার, যারা নবীর মোহাব্বতকারী আব্বাজি আমার, যারা নবীর মোহাব্বতে আপনার অসুস্থ হয়, তাদেরকে দুনিয়াতে আব্বাজি আমার কোনো ওষুধ নাই, তাকে সুস্থ করতে পারি। আমার রাসূলুল্লাহর দরবারের একটু বাতাস যদি লেগে যায়, সেই ব্যক্তি সুস্থ হয়ে যায়। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই তো আব্বাজি কোন শায়ের বলে, কে সোনে আর চাঁদি গো ভরে बाजार रहने दो, सोने और चांदी को भरे बाजार रहने दो, सोने और चांदी को सोने मदीना हो, मुझे बीमार रहने दो, मैं बीमार मदीना हो, मुझे बीमार रहने दो। जरा प्यार से बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। হযরতে নোমান বলেছিলেন, জালিম গো, আমি দুনিয়ার অর্থ চাই না, আমি টাকা চাই না, আমি যার কারণে আল্লাহর শুকরিয়া খানা আদা করেছি। জালিম, তোকে তোমাকে দাওলাত মোবারক হোক। হযরতে নোমান সেদিন থেকে নিজের ডিউটি খানা শেষ করলেন, আব্বাসে আমার দায়িত্ব খানা শেষ করলেন। হযরতে নোমান বিন বশির, এই বিরাদার মুসলমান, নিজের বাড়ির দিকে রওনা হলেন। আবেদুল্লাহ ইবনে জিয়াদ, ওই কিছু লোভী ব্যক্তি যারা নিজেকে সমাজের মধ্যে, ওই কুফার মধ্যে যারা নিজেকে মান্যগণ্য দাবি করত, তাদেরকে কিছু টাকা দিয়ে, পয়সা দিয়ে তাদেরকে খরিদ করে নিল। এই কুফার লোকেরা, তোমাদেরকে আমি যেটা প্রচার করতে বলবো, টাকা যত লাগবে তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু আমার কথাটা তোমরা কুফাতে প্রচার করবে। আমি যা বলতে বলবো সেটাই তোমরা কুফাতে মানুষদের নিকটে আম করবে, প্রচার করবে। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ দেখলো গো, এই কুফাবাসীর লোকেরা, চাষী লোকেরা বেশি গো, তাই বলে আব্বাজি আমার, এই জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ আপনার, এই বিরাদার আপনার কি বলে, ওই আপনার খরিদ করা লোকদেরকে বলতে লাগলো, ওগো তোমরা যেন মানুষদেরকে যেন জানায়া দাও, বলো ও কুফার লোকেরা, তোমরা মুসলিমের পিছনে পড়ে কি করবে? তোমরা যদি ভালো পদ্ধতিতে জমিখানা আবাদ করো, তোমাদের ফসলখানা ভালো হবে, তোমরা উন্নতি হবে। এই মুসলিমের পিছনে পড়ে তোমাদের হবে তো হবে কি? ওই কুফাবাসীর লালচি লোকেরা, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, চিন্তা ভাবনা করতে লাগলো, বাস্তব আমরা জমি জায়গা ছেড়ে ইমাম মুসলিমের পিছনে পড়ে আছি, সময় হবে সে নামাজ আদায় করে নেব, আমাদেরকে আবেদুল্লাহ ইবনে জিয়াদের কিছু কথা শোনা দরকার। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আবেদুল্লাহ ইবনে জিয়াদ নিজের জালখানা বিছাতে আরম্ভ করলো। আব্বা কিছুদিনের মধ্যে দেখলো আমি যেটা বলি আমার পিছনে কিছু লোক হয়ে গেছে, আমি যেটা বলি সেটা যেন তারা সমর্থন করে দেয়, আমি যা বলি সেটাকে তারা যেন কবুল করে নাই, মেনে নাই। আবেদুল্লাহ ইবনে জিয়াদ দেখলো এবারে কুফাতে আমার কথা চলতে লেগেছে। বন্ধু আমার, বিরাদার ও বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, বিরাদার মুসলমান, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিবের নামাজ পড়ার জন্য আপনার মুসাল্লাতে দাঁড়িয়ে আছে, ভরা মসজিদ, আপনার মুসাল্লি পিছনে দাঁড়িয়ে আছে, তাকবীরে তাহরিমা মধ্যে যাবে, আল্লাহু আকবার বলে
তাকবীরে তাহরিমা কানা বাঁধতে যাবে আব্বাজি, বাইরে থেকে কেউ যেন প্রচার করলো, এলান করলো, ও কুফাবাসীর লোকেরা শুনে নাও, শুনে নাও, আজকে থেকে ওই ইমামে মুসলিমকে যে নিজের বাড়িতে জায়গা দেবে গো, তার গলা হবে আবেদুল্লাহ ইবনে জিয়াদের তলোয়ার খানা হবে, আবেদুল্লাহ ইবনে জিয়াদের তলবারি হবে। কুফার ভয়ভীত লোকেরা, কোন বর্ণনাকারী বর্ণনা করেন তারা নামাজ পড়ে সুন্নাত না পড়ে তারা মসজিদ থেকে পালিয়েছিল। কোন বর্ণনাকারীতে লেখেন, আব্বা কোন লেখক লেখেন তারা নামাজ না পড়েই মসজিদ থেকে আব্বাজি নিজের জানের ভয়ে তারা মসজিদ থেকে বের হয়েছিল। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নামাজ পূর্ণ করার পরে আব্বা পিছনে ফিরে দেখে বিশাল বড় কুফা শহরের জামে মসজিদ, একটা নামাজি ছাড়া দ্বিতীয় আর কোন নামাজি মসজিদে নাই। আমার ইমামে মুসলিম মুসাল্লায় বসে বসে আল্লাহর দরবারে আরজ করেন, মাওলা কুফাবাসীদের ধোঁকাবাজি আরম্ভ হয়ে গেল। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ইমামে মুসলিম আমার বুক ভরা ব্যথা নিয়ে মুসাল্লা থেকে আব্বা দাঁড়িয়ে এক পা দুই পা করতে করতে ডান কোণাতে একজন বয়স্ক লোক বসেছিল, তার নিকটে হাজির হলেন। ইমামে মুসলিম বলেন, বাবা যান, ভরা মসজিদ নামাজি, তারা কি মাটি ফেটে জমিনে ধসে গেল কিংবা আল্লাহ তাদেরকে আকাশে তুলে নিল? ইমামে মুসলিমকে ওই বয়স্ক লোকটা যেন বলেছিল, হানি বিন উরওয়াতে বলেছিল, হুজুর তারা মাটি ফেটে ভিতরে ঢুকে যায় নাই, আকাশে তাদেরকে তুলে নেওয়া হয় নাই, তাহলে আব্বা যান তারা গেল তো গেল কোথায়? ইমামে মুসলিমকে ওই বয়স্ক লোক হানি বিন উরওয়া বলেছিলেন, হুজুর গো, হুজুর গো, ওই ইমামে মুসলিমকে যেন বলেন, হুজুর যখন আপনি তাকবীরে তাহরিমা বাঁধার জন্য তাকবীর খানা বলেছিলেন, বাইরে কেউ যেন প্রচার করেছিল, বাইরে কেউ যেন খবর খানা ছড়াইছিল, কুফাবাসীর লোকেরা যারা ইমামে মুসলিমকে নিজের বাড়িতে জায়গা দেবে তার গলা হবে, তার যেন তলোয়ার খানা হবে, জানের ভয়ে তারা মসজিদ ছেড়ে যেন পালিয়ে গেছে, আপনি তাদের বাড়িতে যেন না চলে যান। ইমামে মুসলিম দুঃখ ভরা বেরাদার অন্তর নিয়ে বুক নিয়ে আমার ইমামে মুসলিম বলেছিলেন, আব্বা যান সবাই যখন চলে গেছে আপনি তাহলে মসজিদে কি করেন আব্বা? আপনি কেন গেলেন না? আমার ইমামে মুসলিম কেউ ওই বয়স্ক লোক যেন বলেছিল, হানি বিন উরওয়া বলেছিলেন, হুজুর তারা নিজের জানকে ভালোবেসেছে, আমি রাসূলুল্লাহর সাহাবী আহলে বাইতকে ভালোবেসেছি। আর জোরে বলা যাবে? একটু হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। বলে, হুজুর তারা নিজের জানকে ভালোবেসেছে, আমি সাহাবী রাসূল, আমি রাসূলুল্লাহর দিওয়ানা, জানকে নয় আহলে বাইতকে ভালোবেসেছি, নবীর ঘরানাকে ভালোবেসেছি। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হানি বিন উরওয়াকে ইমামে মুসলিম জিজ্ঞাসা করেন, বাবা যান, ও বাবা গো, আপনি যে এই জায়গাতে আছেন কেন আব্বা জান বলুন? বলে, ওগো ইমামে মুসলিম শুনে নাও, শুনে নাও, আমি ইমামে হুসেনকে যখন চিঠি লাগানো হয়েছিল ওই চিঠিতে আমি 1 নম্বরে প্রথম নম্বরে আমি নিজের সিগনেচার খানা করেছিলাম, সই খানা করেছিলাম, আমি নিজে ওয়াদা করেছিলাম ওই হুসেনের জন্য আহলে বাইতের মোহাব্বতে জান যদি দিতে হয় দিয়ে দেব,
আহলে বাইতের সঙ্গে চিঠির মাধ্যমে করানো ওয়াদা আমি হানি বিন উরওয়া ভেঙে দেব না। সুবহানাল্লাহ বেশক। হানি বিন উরওয়া বলে, হুজুর চলেন, আপনি আমার সঙ্গে চলেন, আমি আপনাকে বাড়িতে জায়গা দেব। বলে, তোমারে কাতাল করবে না? বলে, হুজুর আমি জান ভালোবাসি না, আমি আহলে বাইতকে ভালোবাসি। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাই আমার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হানি বিন উরওয়া আব্বাজি মসজিদ থেকে নিয়ে যেন বাইরে বেরিয়েছে। ইমামে মুসলিম দেখে মাগরিবের টাইমে সকল গেট গুলো যেন বন্ধ হয়ে গেছে। ইমামে মুসলিম হানিকে জিজ্ঞাসা করে, বাবা যান, মসজিদ থেকে তারা পালিয়ে এসেছে বাবা, তাহলে তারা গেট গুলো কেন বন্ধ করেছে? বলে, ওগো ইমামে মুসলিম, আপনি যদি তাদের বাড়ি চলে যান তারা ঝাই ঝামেলাতে পড়ে যাবে, মুসিবতে তারা পড়ে যাবে, তাই আপনাকে জায়গা দেবে না, মুসিবতে তারা যেন পড়বে না, তাই হুজুর গেটখানা বন্ধ করে নিয়েছি। আহারে মুসলমান, ইমামে মুসলিমের জন্য, আহলে বাইতের জন্য যারা জান দেওয়ার ওয়াদা করেছিল, আজকে খবরটা পাওয়া মাত্রই ওই আহলে বাইতের জন্য বাড়িতে অল্প বসার পর্যন্ত আব্বা জায়গা না। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে করে নিয়ে হানি বিন উরওয়া নিজের বাড়িতে গেলেন। হানি বিন উরওয়াকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হানি বিন উরওয়া পার্সোনাল জায়গা, পার্সোনাল ঘর দিলেন। বলে, হুজুর আপনি এই ঘরের মধ্যে থাকেন। ইমামে মুসলিম আমার চিন্তায় চিন্তিত, জানি না দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম আমার কোথায় আছে। এই অবস্থায় অপরদিকে চিন্তা, এই অবস্থায় ইমামে হুসাইন যদি কুফা চলে আসে আমাকে জিজ্ঞাসা করবে, ভাইজান মুসলিম খবর নেওয়ার জন্য পাঠাইছিলাম, আমারে এই খবর তুমি দিয়েছো, ওই ইমামে হুসেনের সামনে আমি কি উত্তরখানা দেব? এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, একদিকে ইমামে হুসেনের চিন্তা, অপরদিকে দুটো বেটার চিন্তা। যদি দুটো বেটাকে পেতাম কুফা থেকে মক্কার দিকে রওনা দিয়ে দিতাম। যাই হোক বন্ধু আমার, বেরাদার হানির বাড়িতে ইমামে মুসলিমকে রাখেন, একবার দুরূদ শরীফ পড়েন, দুটো ছন্দ হাজির করব ইনশাআল্লাহুল আজিজ, সালাত ও সালামে দাঁড়াবো, মোহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহ दीवानो खुशियाँ मनाओ, आका हमारे आए हैं, आका हमारे आए हैं। दीवानो खुशियाँ मनाओ, आका हमारे आए हैं, आका हमारे आए हैं। फर्श ज़मीं से अर्श बरी तक, फर्श ज़मीं से, फर्श ज़मीं से अर्श बरी तक, अर्श बरी तक जमाल है। फर्श ज़मीं से अर्श बरी तक जमाल है। ये आमद रसूल खुदा का कमाल है। फर्श ज़मीं से अर्श बरी तक जमाल है। ये आमद रसूल खुदा का कमाल है। महशर में गुनहगार को जो बख्शवाएगा, महशर में गुनहगार को जो बख्शवाएगा, ए बीबी आमिना वो तुम्हारा ही लाल है। दीवानो खुशियाँ मनाओ, आका हमारे आए हैं, आका हमारे आए हैं। दीवानो खुशियाँ मनाओ, आका हमारे आए हैं, आका हमारे आए
सहने हरम की इज्जत अजमत संभालने, गर्दन पकड़ के सारे बुतों को निकालने। झूम के बोलो और जरा मोहब्बत से बोलो। सहने अरब की अजमत इज्जत अजमत संभालने, गर्दन पकड़ के सारे बुतों को निकालने, गर्दन पकड़ के सारे बुतों को निकालने। उम्मत की मदद करने मददगार आ गए, उम्मत की मदद करने मददगार आ गए, उम्मत की मदद करने मददगार आ गए। हम आसियों के बन के खरीदार आ गए। दीवानों खुशियाँ मनाओ, आका हमारे आए हैं, आका हमारे आए हैं। दीवानों खुशियाँ मनाओ, आका हमारे आए हैं, आका हमारे आए हैं। दीवानों खुशियाँ मनाओ, आका हमारे आए हैं। वमा तौफीक़ इल्ला बिल्लाह व आखिर दावाना अनिल हम्दुलिल्लाह।